ঠিক আছে, রেকর্ডিং শুরু হয়ে যাবে। সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। লাউড এন্ড ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, তো আমি জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। আচ্ছা, কেউ কেউ একটু ডাবল চেক করুন রেকর্ডিং হচ্ছে কিনা। আই থিঙ্ক রেকর্ডিং হচ্ছে, রাইট? জি স্যার, হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা শিখবো ইন্টার প্রসেস কমিউনিকেশন। বেসিক্যালি যেটা আমরা লাস্ট ক্লাসে প্রসেস শিখেছি, তো দুইটা প্রসেসের মধ্যে কিভাবে কমিউনিকেশন হইতে পারে সেটা আমরা আজকে শিখবো। তো বেসিক্যালি তিনটা টেকনিক শিখবো আমরা। আরো এইগুলা ছাড়াও আরো একটা টেকনিক আছে, বাট আমরা আমাদের এই কোর্সে ফোকাস করতেছি তিনটাতে। যেটা হচ্ছে বেসিক্যালি পাইপস, শেয়ার্ড মেমোরি এন্ড মেসেজ পাসিং। ওকে, তিনটা জিনিস। এক নম্বরে হচ্ছে পাইপস, এন্ড দুই নাম্বার হচ্ছে শেয়ার্ড মেমোরি, তিন নাম্বার হচ্ছে মেসেজ পাসিং। তো এই তিনটা অ্যাপ্রোচ ইউজ করে আমরা দেখবো যে দুইটা প্রসেস কিভাবে তাদের নিজেদের মধ্যে ডেটা রিসিভ এন্ড সেন্ডিং করতে পারে। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি যে ইন্টার প্রসেস কমিউনিকেশন, তাদের মধ্যে কমিউনিকেশন। ওকে, তো ফার্স্টলি আমরা শুরু করবো পাইপস দিয়ে, তারপরে আমরা শেয়ার্ড মেমোরি শিখবো, তারপরে আমরা মেসেজ পাসিং শিখবো। তো আমি যদি একটু দেখাই যে আজকে ক্লাস আমরা কি কি শিখবো। আমরা বেসিক্যালি এই যে পাইপস এর মধ্যে দুইটা কোড আছে, সেই দুইটা কোড আমরা শিখবো। একটা হচ্ছে পি বি বাই মানে বাই ডাইরেকশনাল, এন্ড ইউনি মানে হচ্ছে যে আমরা সিঙ্গেল ওয়ান ওয়ে। ওকে, এই দুইটা কোড আমরা এক্সপ্লেন করা শিখবো। তারপরে হচ্ছে যে আমাদের শেয়ার মেমোরিতেও দুইটা কোড আছে, একটা হচ্ছে সেন্ডিং এর জন্য, একটা রিসিভের জন্য। এই দুইটা কোড আমরা শিখবো। তারপরে এটা শিখার জন্য আমাদের আবার এটা একটু শিখতে হবে, কি যে একটা আছে সেটা একটু শিখতে হবে। তারপরে ফাইনালি মেসেজ পাসিং। এন্ড মেসেজ পাসিং এর মধ্যে এখানে যদিও 6টা কোড আছে, বাট বেসিক্যালি আমাদের রিসিভ ওয়ান, সেন্ড ওয়ান, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা বুঝলে বাকি চারটা আমরা এমনিতেই বুঝে যাবো আর কি। তো তিনটা পার্টের জন্য আমাদের 7টা ফাইল আমাদের শিখতে হবে আর কি। এন্ড দ্যাটস ইট। ওকে, তো ফার্স্টলি চলেন আমরা শুরু করি এখান থেকে, যে আমাদের যেটা বললাম আমি, যে আমাদের পাইপস ইউজ করতে হবে। রাইট, তো আমরা চলেন পাইপসটাকে শিখি, কি কি করা যায় পাইপস। সো পাইপসটা বলতেছে যে কি, পাইপসটা হইতে পারে দুই ধরনের। একটা হইতে পারে যে ইউনি ডিরেকশনাল, যেটা হচ্ছে যে একদিকে যাবে, এন্ড বাই ডিরেকশনাল, যেটা হচ্ছে যে আমার দুই দিকে। তো দুই দিকেই কাজ করবে, ঠিক আছে। এন্ড পাইপস কে আমরা এখান থেকে আর কি জানতে পারি, হয়তো এটা একটা ডকুমেন্টেশন, কিন্তু এটা আসলে যে আমাদের ল্যাব শিটের মধ্যে পুরোটা বেসিক্যালি ডকুমেন্টেশন। তো এটা আপনারা যখনই প্রবলেম হবে এখানে এসে দেখতে পারেন যে কি কি আছে, ঠিক আছে। তো এটা যেটা করে যে আমার প্রসেসের মধ্যে আমি যদি একটু ড্রয়িং করি এখানে আচ্ছা, আমি এটাতে ইয়ার চলে যাই। আমার এটা কি করতেছে, ড্রয়িং মোড থেকে চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। ওকে, এইখানে যদি ড্রয়িংটা করি, যে আমার এইটা একটা প্রসেস মনে করেন, এটা হচ্ছে P1, তার নিচে একটা প্রসেস আছে, এটা হচ্ছে P2। মানে নিচে উপরে বলতে কিছু নাই, বাট চিন্তা করেন যে এখানে একটা প্রসেস আছে। ওকে, তো এখন আমি যদি বলি যে দুইটা প্রসেসের মধ্যে একটা পাইপ চিন্তা করেন,
তো আপনি যেটা অবভিয়াসলি যেটা চিন্তা করবেন, ফার্স্ট চিন্তা আপনার মাথায় আসতে পারে এইটা, যে দিস ইজ এ পাইপ, এন্ড তারা পাইপ দিয়ে নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেছে। আপনাদের মাথায় এটা আসছে না? বলেন তো, যে P1 P2 এর মাঝখানে, দুইটা প্রসেসের মাঝখানে যদি এটা পাইপ থাকে, তাহলে তো অবভিয়াসলি এইভাবে থাকা উচিত, তাই না? রাইট? জি স্যার। জেনারেল সেন্স এইভাবে থাকা উচিত। বাট আসলে এইভাবে চিন্তা করব না আমরা, আমরা চিন্তা করব এইভাবে। ওকে, সো এটা একটা পাইপ, P1 আর P2 এর মাঝখানে এটা একটা পাইপ, এন্ড এই পাইপের দুইটা সাইড আছে, দুইটা দুইটা এন্ট্রি আছে, রাইট? সো এই দুইটা এন্ট্রিকে আমরা এক পাশে, যে কোনো এক পাশে আমরা বলবো রিড। রিড, এন্ড রিড কে বেসিক্যালি বলা হয় জিরো, এন্ড রাইট, রাইট কে বলা হয় ওয়ান। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার 0 নাম্বার এন্ড, এটা হচ্ছে 1 নাম্বার এন্ড। তো দুইটা মাথা, দুইটা প্রান্ত। তো তো 0 1 হচ্ছে রিড, 1 হচ্ছে রাইট, এটা অলওয়েজ ফিক্সড। বাট রিড রাইটটা আপনি উল্টা করতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে, চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে আমার 0 এন্ড, এটা হচ্ছে 1 এন্ড। এটা আপনি উল্টাতে পারেন, বাট জিরো অলওয়েজ মিন করে কি রিড, আর 1 অলওয়েজ মিন করে রাইট। ওকে, আচ্ছা এখন এটা একটু মাথায় রেখে এটা আমাদের সামনেও কাজে লাগবে, ঠিক আছে? সো রিড রাইটটা আমরা বুঝলাম, এন্ড রিড রাইট বলতে আমরা আসলে এখানে বাইনারিতে আমরা 0 1 বুঝি। আচ্ছা, এন্ড এখন আমি ওভারঅল প্রসেসটাকে বুঝাইনি, তারপর আমরা কোডে যাব, হ্যাঁ? সো কি হচ্ছে, যে ধরেন আমার তাদের মধ্যে যদি কমিউনিকেশন হচ্ছে, তার মানে কি একজন সেন্ড করবে আরেকজন রিসিভ করবে, তাই না? তাই না বলেন? এন্ড এই রাইটের সাথে কিন্তু সেন্ডিং এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, যে আমি রাইট সেন্ড করার জন্য আমাকে রাইট করতে হবে, রাইট? আর রিসিভ করার জন্য আমাকে কি করতে হবে? রিড করতে হবে। সো রাইট বেসিক্যালি সেন্ডারের জন্য লাগে, আর রিড বেসিক্যালি আমার রিসিভারের জন্য লাগে। আচ্ছা, তো এখন আমরা একটু সিমুলেশনটা চিন্তা করি যে কিভাবে জিনিসটা কাজ করে। যেহেতু দুইটা মাথা আছে, দুইটা মাথায় ওপেন, হ্যাঁ? এখন মনে করেন P1 সেন্ড করবে, সে হচ্ছে সেন্ডার, সে হচ্ছে রিসিভার। ওকে, সে হচ্ছে রিসিভার। এখন সে কিভাবে রিসিভ করবে আর কিভাবে সেন্ড করবে একটু বলি। তো সেন্ড করার সময় আমরা তো কোডে দেখবো, বাট ইন জেনারেল সেন্স সে কি করে, যে সে যেহেতু এখন সেন্ড করবে, তার মানে তার কি রিড করা লাগবে নাকি রাইট করা লাগবে? সে যেহেতু সেন্ডার, তার তো অবভিয়াসলি রাইট করতে হবে, সে তো রিড করার কোনো দরকার নাই, সে রাইট লিখে পাঠিয়ে দিবে, তাই না? তো সে কি করবে, তার এই যে রিডিং এন্ডটা, এটাকে সে ক্লোজ করে দিবে, বলবে যে এটা ক্লোজ, এবং সে এই মাথায় লিখবে। ওকে, সে তার রাইটিং এন্ডে লিখবে এবং রিডিং এন্ডটা সে ক্লোজ করে দিবে, কারণ সে তো সেন্ডার। ওকে, তারপরে তার কাজ শেষ। তারপরে সে এটাও ক্লোজ করে দিবে, কারণ তার লেখা শেষ। ওকে, এরপরে রিসিভিং এন্ডে যে রিসিভিং এন্ডে যে কি করবে, আরেকটা প্রসেস, এই প্রসেসের কাজ শেষ। এটা কিন্তু একটা প্রসেসের জন্য একটা একটা পার্ট রান শেষ। আর আরেকটা প্রসেস কি কি করবে, আরেকটা প্রসেস যে বলবে আচ্ছা, এরকম তার কাছে এরকম আসবে, সে কি করবে, সে হলো রিসিভার, সে সেন্ডিং এন্ডটা ক্লোজ করে দিবে আগে, কারণ তার সেন্ডিং এর কোনো দরকার নাই। সে আগে রিসিভ করবে, রিসিভ করবে, এইখান থেকে রিসিভ করবে, এন্ড রিসিভ করে সে, রিসিভ করা যখন শেষ হয়ে যাবে, সে এটাকেও ক্লোজ করে দিবে। ওকে, সো আগে কোনটা ক্লোজ করবে যেটার দরকার নাই, তারপরে ও রিড করবে, তারপরে সে রিডিংটাও ক্লোজ করে দিবে, কারণ তার কাজ শেষ। পুরো সিমুলেশনটা বুঝতে পারছে, আইডিয়াটা যে কোন স্টেপে হচ্ছে এটা? ইয়েস স্যার, বুঝতে বুঝতে পারছি? পারছি। আচ্ছা, এখন তাইলে চলেন আমরা আমাদের কোডটার দিকে যাই, যে আসলে কোডটা দিয়ে কি করতে পারি আমরা। ডকুমেন্টেশনে কি আছে একটু দেখি। ডকুমেন্টেশনে, সো ফার্স্টলি আমাদের এখানে ক্রিয়েটিং এন্ড ক্লোজিং জন্য আমার এন্ড পাইপ, সেটা আমার লাগবে, যে আমার একটা পাইপ কি যেটা বলছে আমি ক্রিয়েট করতে হবে, তারপরে ক্লোজ করতে হবে, রাইট? সো এইটা দিয়ে আমি একটা পাইপ ক্রিয়েট করতেছি। আমরা ডিরেক্টলি কোডে যখন দেখবো এটা আরো ক্লিয়ার হবে। এখানে একটা জেনারেল একটা স্টেটমেন্ট, ফার্স্টে আমাকে এই লাইব্রেরি গুলো ইম্পোর্ট করতে হবে, ওকে, সেগুলো তো আমরা জানি।
ক্রিয়েট করার জন্য আমার আইএনটি পাইপ কল করতে হবে, এন্ড এটা থেকে আইএনটি টাইপ মানে কি রিটার্ন টাইপ একটা কিছু আসবে। ওকে, সো এখানে আমার পাইপের মধ্যে দেখেন দুইটা টু দেওয়া হয়েছে, পাইপ ডেসক্রিপ্টর টু দেওয়া হয়েছে। তা আমরা যেমন ওই যে সিস্টেম কলের মধ্যে আমি আপনাদেরকে পড়াইছিলাম ফাইল ডেসক্রিপ্টর, রাইট? ওখানে কি ছিল, একটা ডেসক্রিপ্টর আমরা ইউজ করেছিলাম ইন্টিজারের মতো করে, রাইট? বাট এখানে দুইটা ইউজ করতে হবে। কেন দুইটা ইউজ করতে হবে, কেউ বলতে পারবেন? কারণ একটা পাইপের দুইটা মাথা, একটা এন্ড হচ্ছে যে রাইটিং এর জন্য, একটা হচ্ছে রিডিং এর জন্য, তো দুইটাকে দুইটা ডেসক্রিপ্টর দিয়ে রাখতে হবে। ওকে, তো আমরা ফার্স্টে এই যে একটা পাইপের এই যে ওয়ান ওয়ে কমিউনিকেশন সিস্টেম গুলো ক্রিয়েট এ পাইপ ফর ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে মানে কি ইউনিডিরেকশনাল, ঠিক আছে? তো আমরা পাইপ ফাংশনের মধ্যে আমরা ইন্টিজার হিসাবে যে এইটাকে একটা এরকম একটা দুইটা সাইজ পাঠাবো, তাহলে যেটা হবে যে সেটা টু ডেসক্রিপ্টর দিয়ে সে একটা কি করবে, one way communication create করবে। ওকে, and the first one is connected to read। ফার্স্ট ওয়ান মানে কি জিরো, এই যে পাইপ ড্রেসের যে ডেসক্রিপ্টরের জিরো ইন্ডেক্সে যে আছে সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান, রাইট? সেটা হচ্ছে আমার রিড। আর another one is for write, এটা অলওয়েজ ফিক্সড। ওকে, তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে রিড, আর 1 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে রাইট এই ফাইল ডেসক্রিপ্টরে। ওকে, এটাই আমি বলতেছিলাম। এরপর আসেন ফাইল ডেসক্রিপ্টরের যে পাইপ ডেস জিরো ইজ ফর রিসিভিং এন্ড ডেস ওয়ান ইজ ফর রাইটিং, সেম কথা আবার বলতেছে। এন্ড হোয়াট এভার ইজ রাইটিং এটা ক্যান বি রিড ফ্রম 0 1। ওকে, এটাই বেসিক্যালি আমরা করবো আর কি। আচ্ছা, সো দিস কল উড রিটার্ন 0 অন সাকসেস এন্ড -1 অন ইন কেস অফ ফেলিওর। মানে যে এখানে আইএনটি পাইপের থেকে যে রিটার্ন আসবে আইএনটি, এটা 0 or -1 আসবে। 0 আসা মানে সাকসেস, -1 আসা মানে সে পাইপটা ক্রিয়েট করতে পারে না কোনো কারণে, ফেলিওর। ওকে, সো আমরা চেক করবো যে আমরা ফেলিওর যদি আসে আমরা পি এরর দিয়ে প্রিন্ট করে দিব আর কি, যে আসলে এরর হচ্ছে একটা। আছে এরপরে ক্লোজ, পাইপটা যখন আমার ইউজ করা শেষ হয়ে যাবে তা আমি পুরো পাইপটাই ক্লোজ করে দিলাম, যে পাইপটা বন্ধ হয়ে গেছে। আর আমি চাইলে পার্টিকুলারলি একটা ডিসক্রিপ্টর ক্লোজ করতে পারি, এই যে আমি শুধু একটা রিডিং এন্ডটা ক্লোজ করতে পারি, আবার আমি চাইলে শুধু রাইটিং এন্ডটা ক্লোজ করতে পারি, ঠিক আছে? এটা আমি করতে পারি, সেটা আমরা কোডে দেখবো। বেসিক্যালি সেম জিনিস, জাস্ট ডিসক্রিপ্টরের মধ্যে ওই ডিসক্রিপ্টর দিলেই হবে, পুরোটা না দিয়ে আর, ঠিক আছে? তো এখানে এই যে ডিসক্রিপ্টরে আমরা দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমরা কি বলছে যে অ্যাবাভ সিস্টেম উইল কল এন্ড ক্লোজ অলরেডি ওপেন ফাইল ডেসক্রিপ্টর, যেটা আমরা ওই যে বললাম দিয়ে দিব। এন্ড এখানেও সেম জিনিস, যে 0 রিটার্ন করবে যদি সাকসেস হয়, আর না হলে -1। ওকে, আচ্ছা, তারপরে আসেন সেন্ডিং ডেটা থ্রু পাইপস। তো আমরা সেন্ডিং করার জন্য আমরা বেসিক্যালি রাইট ফাংশনটা কল করি, এন্ড রাইট ফাংশনের মধ্যে আমরা ইন্টিজার পাঠাই, যেটা হচ্ছে ফাইল ডেসক্রিপ্টরটা পাঠাই, দেন আমার বাফার সাইজটা পাঠাই, এন্ড আমি কি পরিমাণ ডেটা পাঠাবো সেটা পাঠাই। ওকে, তো এখান থেকে এই জিনিসগুলো প্রত্যেকটা লাইন এখানে এক্সপ্লেন করা আছে। আমার মনে হয় এখান থেকে এক্সপ্লেন না করে আমি ডিরেক্ট করে চলে যাই, এটা বেটার। ওকে, তো ডকুমেন্টেশন পরে তো লাভ নেই, আমি ডিরেক্ট করে চলে যাই, তাহলে আমাদের বাই দ্য ওয়ে আমাদের ইউনি ডিরেকশনাল যদি আপনি বুঝেন তাহলে বাই ডিরেকশনটা বুঝলে আপনার বুঝতে অনেক ইজি হয়ে যাবে। কারণ ইউনি যে ডিরেকশনাল যেটা আছে সেটাকে আমরা দুইবার ইউজ করতেছি, তাইলে এটা বাই ডিরেকশনাল হয়ে যাচ্ছে, আর কিছুই না। ওকে, আচ্ছা, তো আমি এই কোডটাতে আসি। ফার্স্টে আমাকে বাঞ্চ অফ লাইব্রেরিজ ইম্পোর্ট করতে হবে, তাই না? আমি একটু দেখি বড় করা যায় কিনা, একটু জুমিং। ওকে, হ্যাঁ। তো ফার্স্টলি বাঞ্চ অফ লাইব্রেরিজ, আমার কিছু লাইব্রেরিজ লাগবে, এন্ড আমরা জানি সবাই লাইব্রেরি গুলো কি কি সেটার জন্য লাগে, এন্ড সেগুলো লাগবে। আচ্ছা, তারপরে আমার ফাইল ডেসক্রিপ্টর হিসাবে আমি একটা লিখে দিই, এখানে একটা 2D 1D বানাইলাম 2 সাইজের। তারপরে একটা আমাদের পিডিটি টাইপের একটা নাম্বার বানাইলাম, একটা যে ভেরিয়েবল, যেটা আমরা একটু পরে কাজ করবো এটাতে। বেসিক্যালি এখানে ফর্ক করার জন্য আমার আমার প্যারেন্ট আইডিটা, ঠিক আছে, বা প্রসেস আইডিটা বেসিক্যালি আমার সাইটের মধ্যে থাকবে। এন্ড বাফার হচ্ছে যে আমার 4 টাইপের বাফার, 200 সাইজ। ওকে, বাফার নিয়ে আমরা লাস্ট ক্লাসে কাজ করেছিলাম, সিমিলার সিমিলার জিনিস, যে আমরা ওর মধ্যে আগে রাখবো, পড়ার আগে বা লিখার আগে ওর মধ্যে রাখবো। ওকে, সো আমি কি করতেছি, ফার্স্ট এখানে দেখেন পাইপের মধ্যে আমি ওই যে ফাইল ডেসক্রিপ্টর যেটা আমার ছিল, এই যে ফাইল ডেসক্রিপ্টরটা সেটা আমি পাস করে দিচ্ছি। এন্ড আমার কি হচ্ছে যে এখানে দুটো জিনিস ক্রিয়েট হচ্ছে, যে আমার রিডটা কোথায় হচ্ছে, রিডটা হচ্ছে FD 0-তে, এন্ড আমার রাইটটা কোথায় হচ্ছে, রাইটটা ক্রিয়েট হচ্ছে FD 1-এ, FD 1-এ, রাইট? এটা কি সবাই সেটা বুঝতে পারছি? এই যে এফডিটা কিন্তু 2 সাইজের, 2 সাইজের একটা অ্যারে। তো 2 সাইজের অ্যারে থেকে আমার অ্যারের 0 ইন্ডেক্সে বেসিক্যালি রাইটের রিডেরটা থাকবে,
এন্ড ওয়ান ইন্ডেক্সটাকে আমি বলবো যে এটা আমার রাইট করার জায়গা। আচ্ছা, তো এখানে দেখেন এটার এটার পাইপটা ক্রিয়েট করার পরে আমার পাইপের রিটার্ন থেকে আসতেছে পি। এই পি হচ্ছে একটা ইন্টিজার, সেখান থেকে কি কি আসতে পারে, এখান থেকে কি আসতে পারে, পি ইকুয়াল 0 অর পি ইকুয়াল -1। আমি চেক করবো যে যদি -1 হয়, দ্যাট মিনস পাইপে একটা এরর আছে। সো আমি পি এর মধ্যে পাইপ লিখবো, সো এখানে এটা বন্ধ হয়ে যাবে। So, আমি এক্সিট করতে পারি, বেসিক্যালি এক্সিট করে দিলে এটা বন্ধ হয়ে যাওয়া উচিত, যে আমার পাইপটা ক্রিয়েট করতে পারে নাই। আচ্ছা, এরপরে এ তে আমরা ফর্ক করতেছি। ফর্ক তো আপনারা অলরেডি পারেন যে আমরা ফর্ক করে কি করে প্রসেস করতে ক্রিয়েট করতেছি, রাইট? সেখানে যে বেসিক্যালি এই যে এ এর মধ্যে আমার ওই প্রসেসের আইডিটা জমতেছে, আর এখানে আমরা চাইল্ড আর প্যারেন্ট আমরা চেক করতে পারি, রাইট? তো লেস দেন 0 হলে কি হয়, যে আমার ফর্কটা ক্রিয়েট হয় নাই। লেস দেন 0 হলে ফর্কটা ক্রিয়েট হয় নাই। আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কি, তাহলে কি চাইল্ড নাকি প্যারেন্ট, বলুন তো কি হয়, চাইল্ডটা। আর যদি এলস হয়, নট 0 হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে প্যারেন্ট। এন্ড সেই প্যারেন্ট কি করে, বেসিক্যালি সেই প্যারেন্টের মধ্যে কি থাকে, চাইল্ডের প্রসেস আইডিটা থাকে। ওকে, এটা একটু আমাদের মনে রাখতে হবে আমরা যখন ফর্ক করব, কারণ হচ্ছে যে থিওরি তো কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন যে কি করতেছে, বেসিক্যালি যেটা কি হচ্ছে, এখানে চাইল্ড লিখতেছে যে রাইটিং ডাটা ফর সেন্ডিং। সে হচ্ছে চাইল্ড, সে হচ্ছে সেন্ডার, সে হচ্ছে সেন্ডার। আর যেহেতু প্যারেন্ট, সে হচ্ছে রিসিভার, সে হচ্ছে রিসিভার। আচ্ছা, তো এই কোডটা আমরা বুঝলেই আমাদের ইউনিট রিলেশনটার কাজ ডান। এই কয়েকটা লাইন, বাকি সব তো আমরা বুঝতে পারছি এটুকু, রাইট? এটাও কি বুঝতে পারছি সবাই? আর কোনো কনফিউশন আছে এটুকুতে? না ওকে, স্যার। আশা করি নাই। ভেরি গুড। সো আমি এখানে ইয়াস কন্ডিশনটা দিচ্ছি যে এটা চাইল্ড কিনা দেখার জন্য। সো আমি এখানে দেখেন এই পার্টটাকে এক্সপ্লেন করি, তাহলে আমাদের নিচের পার্টটা মানে একদম অবভিয়াস মনে হবে। তো ফার্স্টে আমি কি করতেছি দেখেন, এখানে আমার ক্লোজ FD0। আমি কি ক্লোজ করতেছি বলেন তো? ক্লোজিং FD0 তে আমি কি কি বলছিলাম, FD0 তে কি হয়, রিড না, রিড না, রিডিং এন্ড। তো ক্লোজিং রিডিং এন্ড, যেহেতু আমি সেন্ডার, আমার রিড করার দরকার নাই, তাই না? তো আমি ওইটা ক্লোজ করে দিলাম আগে থেকেই। প্লাস বেসিক্যালি ক্লোজ ফাংশনের মধ্যে আমি কি করলাম, যে আমি FD-র 0টা আমি পাস করলাম, রিড পাস করলাম। ওকে, এরপরে আমি রিড করতেছি, রিড ফাংশন দিয়ে আমি কি করতেছি, যে এই বাফারের মধ্যে নিচ্ছি, এই বাফারের মধ্যে দিচ্ছি। আর বাফার সাইজ ততটুকু 200 ক্যারেক্টার, 200 ক্যারেক্টার আমি নিয়ে দিতে পারবো, এন্ড বাফারের মধ্যে আসবে। এন্ড এখানে রিডের মধ্যে 0 মানে কি, ফ্রম কিবোর্ড। ওকে, 0 মানে হচ্ছে এসটিডি ইন, রাইট? ক্লাসে বলছিলাম সিস্টেম কল পড়ানোর সময়, এসটিডি ইন। এন্ড এটা বেসিক্যালি বোঝায় ফ্রম কিবোর্ড। তো আমি যখন এটা রান করব, আমার কিবোর্ড থেকে সে একটা ইনপুট নিবে, নিয়ে বাফারের মধ্যে রাখবে। ওকে, এরপরে যেটা হবে যে রাইট, কোথায় রাইট করবে সে, FD1 এ। FD1 এ কোথায়, FD1 হচ্ছে বেসিক্যালি আমার রাইট এন্ড, রাইট অন দা রাইট এন্ড অফ দা পাইপ। ওকে, তো রাইট হ্যান্ড বলতে আমরা যেটা বুঝি, রাইট হ্যান্ড বলতে আমরা বুঝি FD1, FD ফাইল ডিসক্রিপ্টর 1 ইন্ডেক্সটা। ওকে, তার কোনো কনফিউশন সোফার? নাই আশা করি। আচ্ছা, এরপরে আমার লেখা শেষ। And আমি লিখতেছি কোত্থেকে, বাফার থেকে, যে বাফারের মধ্যে ছিল বাফার থেকে লিখতেছি। এন্ড তার আমার সাথে কি দিতে হবে, সাইজ অফ বাফার দিতে হবে, যে আমি কি পরিমাণ লিখতেছি সেটা আমরা জানি, রিড এর কাজ আমরা জানি। তো সেম লজিক, ঠিক আছে? তারপরে আমি লেখা যখন শেষ, আমি আমার ওয়ানটাও ক্লোজ করে দিব। বেসিক্যালি আমি কি বলবো, যে আমি ক্লোজিং রাইটিং এন্ড, আমার লেখা যেহেতু শেষ, রাইটিং এন্ড। সো এই স্টেপটা বুঝছেন, আমি প্রথমে রিডিংটা ক্লোজ করে দিছি কারণ আমি হচ্ছে সেন্ডার। তারপরে আমি ইউজার থেকে, কিবোর্ড থেকে ইনপুট নিছি, ইনপুট নিয়ে আমি এটা কি কি করছি, এটা আমি লিখছি আমার পাইপের ভিতরে। দেন আমার লেখা যেহেতু শেষ, আমি লেখার পার্ট সাইডটা বন্ধ করে দিলাম। আমি শুরুতে কিন্তু এই পার্টটা আমি এই স্টেপ গুলো বলে দিয়েছিলাম। মিল পাচ্ছি? মিল পাওয়া যায়?
Yes, sir. তাহলে ওকে, তো এই চারটা স্টেপ আর কি। আচ্ছা, এরপরে আসেন যে আমি এখানে দেখেন, আমি এখানে যে কিবোর্ড থেকে না নিয়ে চাইলে আমি বাফারের মধ্যে ডিরেক্ট একটা স্ট্রিং রেখে সেটাও কিন্তু আমি পাস করতে পারতাম। তো এটা কিন্তু আহ, আমি এই জন্য বলি না আর কি। তো কমিউনিকেশনটা ওরা ইউজার থেকে নিয়ে তারপরে আরেকজনকে পাস করতে হয়, বাট এটা ইউজার থেকে সবসময় নেওয়া লাগবে তা না, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, তো প্যারেন্ট কি করবে, প্যারেন্টের মধ্যে ওয়েট, সে ওয়েট করতেছে না। আমাদেরকে একদিন বলেন তো যে ওয়েট ফাংশনটা কি করে। কেউ বলতে পারবেন এখানে ওয়েটটা কি করে? আমরা সিস্টেম কলে পড়ছি, স্যার ওই তারপরে যে প্যারেন্টকে স্যার স্টপ রেখে চাইল্ডের প্রসেসটা স্টার্ট করে। ভেরি গুড, তার মানে কি চাইল্ড এটা আগে রান হইতে হবে, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে যে আমরা যদি বলি যে যে সেন্ডিং সে করে নাই, তার আগে যদি আমি রিসিভ করতে চাই, রিড করতে চাই, আমি কিছু পাবো? না স্যার। পাবো না। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা আগে বললাম যে না, আগে চাইল্ডটা আগে রান হোক, তারপরে আমি রান হবো। কেন? কারণ চাইল্ডটা সেন্ড করতেছে। মানে আমি এখানে কি করব, আমার কি কোন পাশটা ক্লোজ করতেছি, আমার রাইটিং এন্ডটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখেন, আমি আমার রাইটিং এন্ডটা ক্লোজ করে দিচ্ছি, রাইটিং এন্ড ক্লোজ করতেছি, কারণ আমার তো জাস্ট পড়তে হবে। আর এখানে হচ্ছে যে ওয়েটিং টু সেন্ড, সো আচ্ছা, ওয়েট টু সেন্ড ইজ ফাইন। সো সেন্ড করার জন্য ওয়েট করতেছি, তারপরে আমি আমার রাইটিং এন্ডটা ক্লোজ করে দিচ্ছি। তারপরে আমি কি করতেছি, ওইখান থেকে দেখেন FD0 থেকে, সো রিডিং ফ্রম FT ফাইল ডেসক্রিপ্টর 0 which is our reading end, সেখান থেকে আমরা পড়তেছি এন্ড বাফার যতটুকু সেটুকু করে পড়তেছি, বাকিটা সে কিন্তু স্কিপ করবে। ওকে, বাফার থেকে যতটুকু পসিবল ততটুকু নিবে। এরপরে ফাইনালি ওই বাফারের ডেটাটা চলে আসছে, তো ওই এইটা থেকে ডেটাটা বাফারে চলে আসছে। এখন কি হবে, যে এখানে দেখেন আমি যদি এখানে রিডের মধ্যে যদি আমি এটা লিখতাম যে FD র জায়গায় যদি আমি 0 লিখতাম, আমাকে কেউ বলতে পারবেন এই দুইটা লাইনের মধ্যে পার্থক্য কি? এনিওয়ান? এনিওয়ান? দেখেন আমরা কিন্তু এটাই যে এখানেই পড়ে আসছি 27 নাম্বার লাইনে, এটা হচ্ছে যে কিবোর্ড থেকে রিড করে বাফারে রাখে। ওকে, আমার ইউজারের কিবোর্ড থেকে রান করলে ইউজারের কিবোর্ড থেকে নিয়ে বাফারে রাখে। আর এটা হচ্ছে ফাইল ডেসক্রিপ্টর, ওই যে পাইপ যেটা আছে পাইপ থেকে নিয়ে বাফারে রাখে। বুঝতে পারছি? ওকে, সো আই হোপ অনেকে ঘুমাই গেছে রেকর্ড, মানে আই গেস অনেকে ঘুমাই গেছে। আই হোপ আপনারা রেকর্ডিংটা দেখার সময় তো আপনারা বুঝবেন ক্লিয়ারলি। ওকে, সো বাফারে রাখলাম, দেন বাফারেরটা আমি প্রিন্ট করলাম, যে আমি প্রিন্ট করে দেখতে যাচ্ছি যে আসলে কি লিখছে, মানে ইউজারকে দেখানোর জন্য আর কি। ঠিক আছে, দেখাইলাম। তারপরে আমার ক্লোজ করে কাজ শেষ, আমার যদি রিডিং শেষ তো ক্লোজিং, রিডিং এন্ড, ক্লোজিং, রিডিং এন্ড, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার ইউনিট ডিরেকশন এভাবে কাজ করে। দেন কোড শেষ হয়ে গেলে অবভিয়াসলি রিটার্ন 0, এটা আমরা জানি, এটা আগে থেকেই করতে হয়, সেটা নাথিং নিউ। সবাই কি বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন সফার? নাফিস কিছু বলছেন, আমি শুনি নাই। বললাম যে প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা আহ এটা ক্লোজ করে দেই। এবার আমরা চলি বাই ডিরেকশনাল, যেটা সেটা আমরা একটু শিখি যে বাই ডিরেকশনালে কি কি হচ্ছে। হ্যাঁ, সো এগেইন বাঞ্চ অফ লাইব্রেরিজ আমাকে ইম্পোর্ট করতে হবে। দেন আমি একটু প্লাস প্লাস করি, লাইব্রেরিজ কিছু ইম্পোর্ট করার পর আমার যেটা করতে হবে যে আমাকে এগেইন এখানে দেখেন FD আমি দুইটা ক্রিয়েট করছি, দুইটা কিন্তু দুই সাইজ করে 4। ওকে, তো একটা হচ্ছে 2 সাইজ, এটাও 2 সাইজ, তার মানে একটা হচ্ছে যে 1 ফর, অ্যাকচুয়ালি দুইটাই সেন্ডিং রিসিভিং করা যায়। বেসিক্যালি এখানে আমার যেটা হবে যে আমরা এখান দিয়ে
মানে দুইটা করবো যে একসাথে যেন করা যায়, একটা ফর সেন্ডিং একটা ফর রিসিভিং। ওকে, এরকম এরকম করতে পারি। আবার তাহলে দুইটার মধ্যে আমরা বাইরে রিলেশনাল যেহেতু, ঠিক আছে। তো বিকজ বাই ডিরেকশনাল, দুইটা লাগবে আমার পাইপ, ঠিক আছে। উই নিড টু পাইপস। আচ্ছা, তো একটার জন্য এই যে এই জিনিসটা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, লাস্ট কোডে একটা পাইপ ক্রিয়েট করে। তো আমাদের এরকম দুইটা লাগবে, সো দ্যাট আই ক্যান ক্রিয়েট দুইটা পাইপ। ওকে, দেন এগেইন আমার প্রসেস আইডির জন্য একটা পাইপের একটা এ ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে যে আমার ফরকটাকে রাখবে। আর এটা হচ্ছে বাফার আগের জিনিস। এন্ড এইখানে দেখেন পাইপ 1, আমি পাইপ 1 ক্রিয়েট করে নিছি আগের মতো করে লজিক। পাইপ 2 ক্রিয়েট করে নিছি FD1 দিয়ে, সেটা আমার আগের লজিক। দেন দেখলাম যে দুইটা পাইপ ক্রিয়েট ঠিক মতো হয়েছে কিনা, -1 আসলে এরর আছে, তো এটা আমি জাস্ট চেক করলাম। দেন এখানে ফর্ক করলাম আগের জিনিস, এন্ড এখানে ফর্কটা কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করতেছি। ওকে, তারপরে এটা হচ্ছে যে কি, আবার এটা হচ্ছে চাইল্ড প্রসেস, চাইল্ড। এন্ড এখানে কিন্তু সেন্ডিং রিসিভিং সে দুইটাই করবে। চাইল্ড কি করবে, সে বোথ সেন্ডার এন্ড রিসিভার, কারণ এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, ঠিক আছে। তো এটা হচ্ছে যে প্যারেন্ট, এন্ড সেও কিন্তু বোথ সেন্ডিং রিসিভিং করবে। আচ্ছা, তো বাই ডিরেকশনাল ব্যাপারটা একটু বলি, যে আমরা যখন ফোনে কথা বলি, হ্যাঁ, সেটা কিন্তু বাই ডিরেকশনাল, যে আপনি কথা বলতেছেন আবার আপনি শুনতেছেন। ওকে, কিন্তু আমরা যখন টিভিতে কিছু দেখি, সেটা কিন্তু ইউনিডিরেকশনাল, যে আমরা শুধু দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, মানে আমরা শুধু রিসিভ করতেছি, আমরা কিছু সেন্ড করতে পারতেছি না। ওকে, বাট আমরা যখন ফোনে কথা বলি, আমরা কিন্তু সেন্ডও করি, আমরা আবার রিসিভও করি এট দ্য সেম টাইম। ওকে, তো এইটার মধ্যে যেহেতু আমি এট দ্য সেম টাইম আমি কি করতেছি, রিসিভও করতেছি আবার আমি সেন্ডও করতেছি, তো এখানে কিন্তু ওইটা আমার প্যারেন্টের মধ্যে ওয়েট ফাংশনটা লাগবে না। ওকে, ওয়েট ফাংশনটা আমার লাগবে না, কারণ আমি এখানে কারোর জন্য ওয়েট করতেছি না, আমি আমার সেন্ড করে দিচ্ছি, আমি রিসিভ করে দিচ্ছি। ওকে, আমার ওয়েট করার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমি ফার্স্টে কি ক্লোজ করতেছি, কেন ক্লোজ করতেছি। সো আমার যে ফার্স্ট আমি দুইটা পাইপকে সেপারেটলি সেপারেটলি চিন্তা করবো। হ্যাঁ, ফার্স্টে আমার এই যে ফার্স্ট পাইপে আমি কি বন্ধ করতেছি, রিডিং এন্ড, রিডিং ক্লোজিং, রিডিং এন্ড, ক্লোজিং রিডিং এন্ড, বিকজ we will write using this pipe. ওকে, এন্ড এই পাইপটা ইউজ করে আমি কি 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 করবো, আমি এটা দিয়ে রাইট করবো। সো আমি এটার রিডিং এন্ডটা বন্ধ করে দিলাম। আর আরেকটা পাইপ যে আছে FD1, FD1 এর কোনটা বন্ধ করতেছি, রাইটিংটা বন্ধ করতেছি। তো ক্লোজিং রাইট এন্ড, ক্লোজিং রাইট এন্ড, as we will use this pipe for reading. ওকে, সো আমি দুইটা পাইপ আছে, আমি একটা পাইপ ইউজ করতেছি সেন্ডিং এর জন্য, আরেকটা পাইপ ইউজ করতেছি রিসিভিং এর জন্য। ওকে, সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন জাস্ট আমাদের ওই যে যেটা বলছিলাম, যে এখানে ইনস্টেড অফ where is the chrome mirror, এই যে, so এইখানে বেসিক্যালি দুইটা পাইপ হবে। এখন এখানে ইনস্টেড অফ ওয়ান পাইপ we have two পাইপ। ওকে, এটারও 0 1 আছে, এটারও 0 1 আছে, এটাকে আমরা বলতেছি FD, FD, এটা হচ্ছে FD1। ওকে, তো আমরা একটা ইউজ করবো সেন্ডিং এর জন্য, একটা ইউজ করবো রিসিভিং এর জন্য, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে আমি যদি বলি যে আচ্ছা, P1 এর জন্য আমরা তো জানি 0 1 এগুলো আমি মুছে ফেলি এখন, একটু ক্লিন রাখি। হ্যাঁ, তো এটা হচ্ছে 1। ওকে, তো P1 কি কি করতেছে, P1 হচ্ছে এখান থেকে সে ফার্স্টে এইটাকে রিডিংটা ক্লোজ করে দিল, কারণ সে এখন রাইট করবে, এখানে সে রাইট করবে। ওকে, আবার
এইটা এই যে এফডি ওয়ান এর সাথে কি করে দিছে, এটা ক্লোজ করে দিছে, কারণ সে রিড করবে। ওকে, এরপরে সে এটাও ক্লোজ করে দিবে, এটাও ক্লোজ করে দিবে, এটা রিডিং রাইটিং শেষ করার পরে। আচ্ছা গেল। এরপরে এরপরে যখন আমার পি টু আসবে, পি টু এসে সে ফার্স্টে কি করবে, যে এখান থেকে সে কিন্তু ওইখানে ও রাইট করছিল, সো সে এটা ক্লোজ করে এখান থেকে রিড করবে। আর এই পাশ থেকে সে এটা ক্লোজ করে এখান থেকে সে রিড করবে, এরকম। ঠিক আছে, তো উল্টাটা করবে আর কি। ঠিক আছে, আচ্ছা তো এটা আমরা দেখবো, চলেন আমরা ওই কাজটাই। ওকে, সো যেটা আমি দেখতেছিলাম যে আমরা ক্লোজ করে নিলাম, যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা ক্লোজ করে নিলাম। দেন আমরা রিড আফার, এই যে এটা কি হচ্ছে, এটা কোত্থেকে নিচ্ছি আমরা বলেন তো, ফ্রম কিবোর্ড। ওকে, কিবোর্ড থেকে নিচ্ছি। তারপরে গিভ ইনপুট ফর পাইপ 1, দেন আমরা রাইটিং ডেটা, সো রাইট করতেছি পাইপ 1 এর মধ্যে, বেসিক্যালি এফডি 1 এর মধ্যে আমরা বাফার থেকে লিখে দিলাম, ডান। দেন আবার সেটা আবার কি করতেছি, এফডি 1 থেকে আবার রিড করতেছি ডেটা ইনিশিয়ালি, দেন সেটা আবার প্রিন্ট করতেছি বাফার থেকে, দেন ফাইনালি ওইটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আবার এখান থেকে দেখেন এখানে উল্টা কাজটা হচ্ছে, যে আমি এফডি 1 এ দেখেন এই যে আমার এখানে এফডি ওয়ানে আমরা জিরোটা ক্লোজ করছিলাম, আমরা এখানে ওয়ানটা ক্লোজ করছিলাম, এখানে এফডি 1 আমরা জিরোটা ক্লোজ করবো, উল্টা। ওকে, সো এখানে আবার এফডি তে আমরা কি করছিলাম, জিরো ক্লোজ করছিলাম, এখানে আমরা এফডি তে জিরো ওয়ানটা ক্লোজ করবো। তো সে যেটা রিসিভ ইউজ করছে সেইটাকে এখন সেন্ড করবে, আর সে যেটা সেন্ড করেছিল সেটা এখন প্যারেন্ট সেটা রিসিভ করবে। ওকে, সো এইখানে দেখেন প্যারেন্টের মধ্যেও সেম লাইনটা থাকবে, ফ্রম কিবোর্ড, ফ্রম কিবোর্ড, কিবোর্ড থেকে ডেটা নিয়ে ওই এফডি 1 এ লিখবে, এন্ড লিখার পরে আবার এফডি 0 থেকে আবার বাফারে এনে প্রিন্ট করবে, এন্ড ফাইনালি দুইটাই ক্লোজ করে দিবে। ওকে, সো সিম্পল জিনিস, রাইট? আর কোনো কোশ্চেন এখান থেকে? আর কোনো কোশ্চেন? আচ্ছা ওকে, আমি ধরে নেব আপনারা বুঝতে পারছেন। কোশ্চেন থাকলে প্লিজ জানাবেন। ওকে, তো আমাদের পাইপস কমপ্লিট, আমরা এখন শেয়ার্ড মেমোরিতে যাব। বাট শেয়ার্ড মেমোরিটা কি আমি আগে একটু বুঝাই নিই, হ্যাঁ। তো শেয়ার্ড মেমোরিটা হচ্ছে বেসিক্যালি যে আমরা ইনস্টেড অফ পাইপ আমরা কি করি, দুইটা প্রসেস, P1 এন্ড P2, দুইটা প্রসেস যেখানে থাকুক না কেন, ওরাদেরকে আমি বললাম যে তুমি একটা মেমোরি, শেয়ার্ড মেমোরি একটা আছে, এই জায়গাটা শেয়ার্ড মেমোরি, সো সেও এখান থেকে এটা ইউজ করবে, সেও এটা ইউজ করবে। ওকে, তো যে কোনো টাইম যে কোনো কেউ রিড রাইট করতে পারে, সমস্যা নেই। তো ওকে, সে রিডও করতে পারে, রাইটও করতে পারে, তার ইচ্ছা। সে রিডও করতে পারে, রাইটও করতে পারে, তার ইচ্ছা। এই মেমোরিটা আমরা শেয়ার মেমোরি বলতেছি, যে এটা কি আছে, একটা অ্যাড্রেস থাকা উচিত। যে ধরেন আমার 101 এরকম একটা অ্যাড্রেস আমার মেমোরিতে থাকা উচিত, যে এই মেমোরিটা পি টু এর কাছেও থাকবে, P1 এর কাছেও থাকবে, সো দ্যাট ওরা জানে যে আচ্ছা এখানে গেলে আমি ওটা শেয়ার করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট, এন্ড আমরা চলেন এখন এটাকে আমরা পড়ে দেখি যে আসলে কি করতেছি আমরা। তো শেয়ার্ড মেমোরি দেখার আগে আমাকে যেটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি এই কি জেনারেশনের পার্টটা, কোডটা দেখা লাগবে, এন্ড এই কোডটা আমাদের এখানে আছে, আমাদের অনেকগুলো ওপেন হয়ে গেছে। সো শেয়ার্ড মেমোরিতে যদি যাই, শেয়ার্ড মেমোরিতে গিয়ে আমাকে এগেইন ব্রাঞ্চ অফ লাইব্রেরিজ ইম্পোর্ট করা লাগবে, এগুলো বলা আছে। এন্ড separate processes run in separate address spaces, and shared memory segment is a piece of memory that can be allocated to attach an
অ্যাড্রেস স্পেস। ওকে, তো আমার শেয়ার্ড মেমোরির সাথে আমি এটাকে অ্যাটাচ করে দিলে সেটাকে ইউজ করতে পারবে আর কি। তো যাই হোক, আমাকে যেটা করতে হবে যে এখানে আমাকে একটা কি জেনারেট করতে হবে। তো কি জেনারেট করার তিনটা ওয়ে আছে। হ্যাঁ, এই তিনটা ওয়ে আমাদের মাথায় রাখা লাগবে। আমরা এই কোনো একটা ইউজ করতে পারি। তিনটাই ওয়ে কি কি আমি একটু বলে রাখি। ফার্স্ট হচ্ছে এক্সপ্লিসিট, মানে হচ্ছে যে আমি দেখেন এখানে কি টাইপ একটা আছে, কি টাইপ এন্ড সাম কি, এটার ভেরিয়েবল নাম। আমি তার মধ্যে 1 2 3 4 রেখে দিছি। এটা আমি একদম নিজে থেকে র্যান্ডমলি আমি হার্ড কোড করে, ডেভেলপাররা এটা করতে পারে, হার্ড কোড করে সেটা কি দিয়ে দিতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে FTOK একটা ফাংশন আছে, এটা দিয়ে জেনারেট করা যায়। এন্ড এটা দিয়ে জেনারেট করতে গেলে কি হয় যে আমাকে FTOK এর মধ্যে আমাকে একটা পাথ দিতে হবে, একটা ফোল্ডারের বা ফাইলের পাথ দিতে হবে। দেন তার মধ্যে আমাকে একটা এখানে আইডি দিতে হবে, বা এটাকে ক্যারেক্টার বলি আমরা, ক্যারেক্টার দিতে হবে। সো এই ক্যারেক্টার দিলে আমাকে সে একটা কি করবে, একটা একটা কি জেনারেট করে দিবে। ওকে, তো এটা যদি একটু বোঝাই, এটাতে আসতেছে আমার এই FTটাতে আসতেছে। আর সিস্টেম জেনারেটর যেটা, আমি যদি IPC প্রাইভেট বলি, তাহলে যেটা হয় যে ও প্রাইভেট সিস্টেম অটোমেটিকলি এটা প্রাইভেট কি আমাকে জেনারেট করে দেয়। এন্ড এটা প্রাইভেট কেন বলা হচ্ছে, বিকজ এটা হচ্ছে যে শুধু আমার যেগুলো হচ্ছে রিলেটেড প্রসেস তারা অ্যাক্সেস করতে পারবে। মানে হচ্ছে যেটা প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে শেয়ার হবে, অন্য কোনো র্যান্ডম প্রসেস এসে ওকে শেয়ার অ্যাক্সেস করতে পারবে না। এই জন্য এটা প্রাইভেট। ওকে, আচ্ছা, এটার কোডটা আমরা একটু দেখি এখন তাইলে। তো এটার কোডটা হচ্ছে বেসিক্যালি এখানে তেমন কিছু না, যে এই কোডটা এই পার্টটা দেখানো হচ্ছে যে আমরা তিনটা ওয়েতে আমরা কি জেনারেট করতে পারি, তো সেই কিটা কিভাবে। তো এখানে লাইব্রেরিজ, এখানে বাঞ্চ অফ লাইব্রেরিজ। তারপরে হচ্ছে যে আমাদের এখানে পিআইডি যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্রসেসের আইডি রাখবো আমরা এখানে পিআইডি। ওকে, এইটা কি করতে পারি, আমি যে গেট পিআইডি ফাংশনটা কল করলে যেটা হয় যে আমার কারেন্ট প্রসেসের যে আইডিটা আছে সেই আইডিটা আমাকে রিটার্ন করে, এটা আমি পিআইডি এর মধ্যে রাখতেছি। ওকে, দেন আমি কি করতেছি যে আমার এখানে দেখেন কি একটা তিনটা অপশন না, তো একটা হচ্ছে এক্সপ্লিসিটলি আমি ক্রিয়েট করতেছি যে আমি কি টাইপ এন্ড এটা হচ্ছে কি ওয়ান ভেরিয়েবল নাম, দেন কি ওয়ান এর মধ্যে আমি 1 2 3 রাখছি। সেটা হচ্ছে আমি হার্ড কোড করে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমার আহ কি, এটা দিয়ে তুমি জেনারেট করো। ওকে, দ্যাটস ইট। তারপরে হচ্ছে যে আমি এখানে দেখেন এখানে একটা ইউআরএল দিছি। ওকে, সো বদরুল ডেস্কটপ এরকম IPC একটা ফোল্ডারের লোকেশন, দেন এখানে কি জেন। এই ফাইলটা ইট ক্যান বি এনিথিং, এটা কোনো টাইপ নাই কিন্তু, এটা কিন্তু ফোল্ডার না। আই থিঙ্ক এটা ফোল্ডার দিলে হয়, ফাইল দিলে হয়, এনি টাইপ অফ ফাইল। ঠিক আছে, এন্ড এরপর আমি এম দিলাম। এখানে আসলে এম না দিলেও হয়, মানে বেসিক্যালি আপনি যে কোনো ক্যারেক্টার এখানে দিতে পারেন, ABC বলেন, ছোট হাতের এ বলেন, বড় হাতের এ বলেন। হ্যাঁ, সো বেসিক্যালি এটা কি করতেছে আমি একটু বলি। তো এটা যদি আমি এখানে কপি করি, নিচে লাইনে পেস্ট করি, আচ্ছা এটা পেস্ট হয় নাই, আমি একটু কপি করি। এখানে এম যেটা করে, যে বেসিক্যালি আমি এখানে যদি এম এর জায়গায় ধরেন ক্যাপিটাল এম দেই, এন্ড ও আমাকে দুইটা ডিফারেন্ট কি দিবে। এখানে কি 2 আর কি 4, সে আমাকে দুইটা ডিফারেন্ট দিবে। তো এইখানে থেকে আমি হয়তো পাইতে পারি, ধরেন এখান থেকে পাইতে পারি আমি লেটস সে 105 বা 4। তাহলে আমি এখান থেকে হয়তো পাবো আহ তাহলে আমি এখান থেকে হয়তো পাবো উল্টোটা দিয়ে, এখান থেকে হয়তো পাবো 105 বা 110, মানে যেহেতু এটা প্রসেস আইডি আইডি কি জেনারেট করতেছে, তো সেটা ডিফারেন্ট হবে। মেইন পয়েন্ট হচ্ছে সেটা ডিফারেন্ট হবে, কারণ এখানে সেম ফাইল, সেম পাথ, কিন্তু সেম পাথ, কিন্তু আমার ক্যারেক্টারটা ডিফারেন্ট করে দিছি আমি। তো এই ফাইলটা তাহলে আমাদের মনে কোশ্চেন জাগে যে এই ফাইলটা আসলে কি কাজ করতেছে, এই ফাইলটার মধ্যে কি তাহলে আমার মানে শেয়ার্ড মেমোরিটা জায়গা হচ্ছে কি না বা কিছু একটা। আসল কথা হচ্ছে যে এই ফাইলটা একদমই ইউজলেস, এই ফাইলটার কোনো কাজই নাই। এই ফাইলটা হচ্ছে বেসিক্যালি আমার কম্পিউটারের নোড, তারপরে কম্পিউটারের ডিভাইস আইডি, এইসব ইনফরমেশন নেওয়ার জন্য। ওকে, ফাইলের মধ্যে কিছুই থাকে না, ফাইলটার ডামি, ফাইলের মধ্যে কোনো কাজ হয় না। আমার মেইন কাজ হচ্ছে যে এই ফাইলটার থেকে আমি কম্পিউটারের ইনফরমেশন গুলা নেই। ওকে, কম্পিউটারের নোডের ব্যাপারে ইনফরমেশন নেই, কম্পিউটারের আমার ডিভাইস আইডি এন্ড এভরিথিং এগুলো নিয়ে আমি একটা কি জেনারেট করি। ঠিক আছে, আচ্ছা। এন্ড আমি যদি এখানে যদি আমি এম আবার শুরুতে এম দেই, দুইটা সেম জিনিস হইলো, সেম ফাইলের জন্য সেম ক্যারেক্টারের জন্য আমাকে অলওয়েজ সেম সেম কি দিবে। ওকে, বুঝতে পারছি, সেম সেম কি দিবে। এন্ড আমি সেম সেম কি দেখেন আমাকে এই যে 104 ইউজ করে আমি যখন একবার লিখবো, আবার ওই আরেকজন 104 ইউজ করে সে এটাকে পড়তে পারবে। ওকে, এটাই হচ্ছে শেয়ার্ড মেমোরি। আচ্ছা, তো আমরা এটা দেখবো আস্তে আস্তে। তো আমি বললাম যে কি টু
এটা হচ্ছে যে কি টুটা ওই সেম জিনিস যে যদি -1 রিসিভ করে, দ্যাট মিনস আমার সে এটা জেনারেট করতে পারে নাই। সো এটাকে -1টাকে আমি টাইপ কাস্টিং করে কি টাইপে নিয়ে নিচ্ছি, আমার কি টাইপের যে যে স্পেশাল টাইপের জেনারেটেড কি টাইপের, সেই টাইপের নিয়ে আমি দেখতেছি তারা সেম কিনা। যদি সেম হয় দ্যাট মিনস আমার এরর আছে, মাইনাস হওয়া যাবে না। ওকে, তারপরে যদি সেম না হয় তাহলে আমি বলবো যে ঠিক আছে, এখানে আমার এক্সিস্ট করে দেওয়া উচিত ছিল আসলে, যাই হোক। তো এখানে পিআইডিটা প্রিন্ট করলাম, কিটো প্রিন্ট করলাম। তো এটা হচ্ছে যে আমার সেকেন্ড ওয়ে, যেটা হচ্ছে আমি এইভাবে জেনারেট করতে পারি ইউজিং এফটিওকে ফাংশনটা। ওকে, আরেকটা হচ্ছে যে জেনারেটেড সিস্টেম জেনারেটেড, যেটা বললাম যে আমার কি থ্রি, এটা হচ্ছে যে আমার ডিরেক্টলি আইপিসি আন্ডারস্কোর প্রাইভেট। এটা করলে কি হবে, এখানে একটা কি জেনারেট হবে, কি থ্রি জেনারেট হবে। এন্ড সেটা হচ্ছে যে কি কে একে অ্যাক্সেস করতে পারবে, যে আমার যদি প্যারেন্টের থাকে তাহলে এটা চাইল্ড যেহেতু ইনহেরিট করে, চাইল্ড শুধু চাইল্ড প্যারেন্ট শেয়ার করতে পারবে, এটা কিন্তু প্রাইভেট। ওকে, তো এই তিনটা মেথডে আমরা ইউজ করব। সো এই আমরা সবসময় মোস্টলি আমরা এখানে এইটাই ইউজ করবো, এক্সপ্লিসিটলি ইউজ করব, বাট আপনি চাইলে এটাও করতে পারেন। ওকে, আচ্ছা। সো আমাদের এইটার কাজ শেষ। আমরা এখন আসেন, এটা বুঝতে পারছি সবাই জেনারেটিং কি কিভাবে করে। এন্ড জেনারেটিং কি কেন করতেছে, যে ইউনিক্স ইউজেস দিস কি টু আইডেন্টিফাইং শেয়ার মেমোরি সেগমেন্ট। ওকে, তো আমার শেয়ার মেমোরি যে আমরা করতেছি, শেয়ার মেমোরির জন্য আমার একটা কি লাগবে, সেই কিটা আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা ওয়েতে আমরা জেনারেট করতে পারি। ওকে, আচ্ছা। সো কিজ আর এখানে কি বলছে, কিজ আর গ্লোবাল এন্টিটিস, ইফ আদার প্রসেস নো ইউর কি দে ক্যান অ্যাক্সেস ইউর শেয়ার মেমোরি। ওকে, সো এটাই হচ্ছে যে মেইন আইডিয়া, যে আমি এমন একটা কি জেনারেট করবো যেটা আমার আদার প্রসেস তো জানবে, সো ওরা সেম মেমোরিতে যে যে অ্যাক্সেস করবে। ওকে, আচ্ছা। তো এই শেয়ার্ড মেমোরির জন্য আমাদের ফাংশন আছে, তিনটা ফাংশন আমরা শিখবো, দেন আমাদের কাজগুলো হয়ে যাবে। আমরা যখন পাইপস করতেছিলাম, পাইপস এর মধ্যে আমরা কি ইউজ করছিলাম, রিড আর রাইট। রিড তো বেসিক্যালি পড়ার জন্য, রাইট হচ্ছে যে লেখার জন্য, রাইট। তো সিম্পল ছিল। এখানে আমাদের একটু নিউ জিনিসে আসতে হবে। এই নিউ জিনিস রান করার জন্য আমাকে এই যে দেখেন উপরে লাইব্রেরিজ আছে, আইপিসি, এই যে শেয়ার্ড মেমোরি, এই এই হেডার ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো কি করতেছি যে আমি ফার্স্টে SHM শেয়ার্ড মেমোরি গেট কল করতেছি, দেন তার মধ্যে আমি ওই যে আমি যে কিটা বানাইলাম, সেই কিটা আমি দিব, এন্ড ওর সাইজটা দিব। ওকে, সাইজ বলতে যে আমি কি পরিমাণ আমি রাখবো ডেটা, এরকম, ঠিক আছে। আমার বাফারের সাইজ বলতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ফ্ল্যাগ। ফ্ল্যাগ হচ্ছে বেসিক্যালি কিছু ফ্ল্যাগ, যে আমি অপশনস বলতে পারেন, যে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম সিস্টেম কলের মধ্যে কিছু অপশনস দিতে হয়, রাইট। এরকম কিছু অপশনস আমি এখানে পাস করতে পারি। তো আমি একটু নিচে কথা বলবো যে কি কি করা যায়। এখানে বলছে ফার্স্ট প্যারামিটার কন্টেইন দ্য কি অফ দ্য শেয়ার মেমোরি, এন্ড সেকেন্ড প্যারামিটার ইনক্লুডস দ্য সাইজ অফ ইট, শেয়ার মেমোরি সাইজ কত হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমার থার্ড ওয়ান ইনক্লুড দ্য ফ্ল্যাগ হুইচ ইজ ইন্ডিকেট ওয়েদার শেয়ার মেমোরি নিড টু বি ক্রিয়েটেড। তো এখানে আমাদের এই অপশনটা লেখা থাকবে, এই জিনিসটা লেখা থাকবে ফ্ল্যাগ হিসাবে। এখানে এই যে আইপিসি ক্রিয়েট মানে হচ্ছে যে যদি অলরেডি শেয়ার মেমোরি ক্রিয়েট না করা থাকে তাহলে ক্রিয়েট করে নাও। হ্যাঁ, আর এই যে 0 0 0 3 6, এই 3 6 মানে হচ্ছে যে আমার পারমিশন, যে আমার ইউজার গ্রুপ তারপর হচ্ছে ওনার সবার জন্য রিড রাইটের পারমিশন দেওয়া আছে। এই যে বেসিক্যালি যে আমার এটা 0, which means the process obtained read write permission for user group and others, সবার জন্য কিন্তু আছে। কিন্তু আমাকে এখানে একটা কোশ্চেন করতে পারে, যে আমার এখানে 7 7 হওয়ার কথা, রাইট, তাই না, বলেন তো। আমরা জানি কি সবাইকে সব পারমিশন দেওয়া মানে কি, আমরা পড়ে আসছি না 777 না, তাই না। এটা 777, হয় এটা 666 কেন হয়ে গেল, বিকজ রিড রিড রাইট এক্সিকিউট। তো রিড এর জন্য কত 4, এটার জন্য 2, এটার জন্য 1, তাই না। তো শেয়ার্ড মেমোরিতে আপনি এক্সিকিউট করার পারমিশন আপনাকে দিচ্ছে না। তো এটা জাস্ট এই 6, বুঝতে পারছেন, রিড আর রাইট এর পারমিশন, দ্যাট মিনস 6। তাইলে আমার 7টা এই জন্য 7 7 না হয়ে 6 6 6 হয়েছে। আচ্ছা, তো একটা হচ্ছে যে আমার তাহলে কি তিনটা জিনিস কার জন্য, আমার ইউজার গ্রুপ এন্ড আদার্স, তাই না। বাট আমি 6 6 আগে একটা শূন্য কেন বসাইলাম, এই শূন্যটা মানে কি, এই শূন্যটা মানে হচ্ছে অক্টাল। আমার সি প্রোগ্রামিং এ শূন্য দিয়ে শুরু হলে এটাকে বোঝায় অক্টাল, আমরা অক্টালে লিখতেছি। ওকে, আর ও এক্স দিয়ে শুরু হলে বোঝায় হেক্সাডেসিমাল। ওকে,
হেক্সাডেসিমাল বোঝায়। তো আমাদের মেমোরি গুলা কিন্তু হেক্সাডেসিমালে নর্মালি হয় আর কি, মেমোরি লোকেশন গুলা। আচ্ছা, তো আমরা এই জিনিসটা জানলাম যে কি হয়। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা আবার মুভ করি। যেটা আমরা করতেছিলাম যে আমাদের এই গেট ফাংশনের মধ্যে কি কি দেওয়া লাগে আমরা শিখে গেলাম। ওকে, তারপরে এটা হচ্ছে যে কিসের জন্য, এটা হচ্ছে যে অ্যালোকেটিং এ শেয়ার্ড মেমোরি, শেয়ার্ড মেমোরিটা অ্যালোকেট করার জন্য বা ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন ওই যে মেমোরিটা আমি অ্যালোকেট করলাম, এটাকে আমাকে কি করতে হবে, একটা জিনিসের সাথে আমাকে অ্যাটাচ করতে হবে। তো যেন আমি ওই মেমোরিটাকে আমি প্রসেস আইডির সাথে কানেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমার এই যে শেয়ার্ড আইডি যেটা আমি পাইলাম, যেটা গেট থেকে পাইছি, সেটাকে আমি এখানে পাস করব। ওকে, তারপর হচ্ছে যে আমার পয়েন্টারের যে এখানে আমার সেকেন্ড প্যারামিটার এন্ড থার্ড প্যারামিটার নাল এন্ড জিরো শুড বি রেসপেক্টিভলি উই আর দ্য গোয়িং টু সিস্টেম অ্যাসাইন। সো সিস্টেম অ্যাসাইন অ্যাড্রেস গুলো আমরা ইউজ করতেছি। ওকে, তারপরে এই যে ফাংশনটা sh mat কি করে, যে ভয়েড পয়েন্টটা যেটা হচ্ছে বেসিক্যালি টু দ্য মেমোরি ইফ আনসাকসেসফুল রিটার্নস এ নেগেটিভ ইন্টিজার। তো যদি এটা মানে ক্রিয়েট না করতে পারে কানেকশন, তাহলে সে এখানে একটা মাইনাস ইন্টিজার পাঠাবে। ঠিক আছে, তো এটা আমরা একটু পরে কোডে গেলে আরো ক্লিয়ার হবে। তারপরে ফাইনালি যখন আমি অ্যাক্সেস করা শেষ করে ফেলবো, আমি কি করব, আমি যেখানে শেয়ার্ড মেমোরি সিটিএল কল করব, আমি আইডিটা দিব, দেন আমি আইপিসি রিমুভ আইডি, এটা আমি এই কমান্ডটা দিব, এন্ড বেসিক্যালি তারপর হচ্ছে আমার নাল নাল পাস করে আমি শেষ করে আমার আর্গুমেন্ট পাসিং শেষ করবো। ঠিক আছে, সো দ্যাটস ইট। দেন কি করবে, আমি কি করতেছি, তিনটা স্টেপ। ফার্স্টে হচ্ছে যে আমি অ্যালোকেটিং মেমোরি, তারপর হচ্ছে মেমোরির সাথে আমার ইয়েটা প্রসেস আইডিটাকে কানেকশন করতে হবে, তারপরে আমার রিমুভ করতে হবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে বেসিক্যালি আমার এই রিড করতে পারি আর কি, যেখানে এম ম্যাট দিয়ে। ওকে, আমরা দেখবো একটু পরে। আচ্ছা, চলেন আমরা এটা কোডটাই দেখি। ফাইলস, শেয়ার্ড মেমোরি। তো কি জেনারেল কোডটা তো বুঝাইলাম, এখন শেয়ার্ড মেমোরিতে আসি। শেয়ার্ড মেমোরিতে আগে কি সেন্ডিং দেখবো নাকি রিসিভিং দেখবো? আচ্ছা, আগে সেন্ডিং দেখি। সো এগেইন বাঞ্চ অফ লাইব্রেরিজ। ওকে, তারপরে এখানে আমার এগুলো তো আমরা আগে থেকে জানি, তাই না? আগে থেকে জানি। দেন শেয়ার্ড মেমোরির জন্য একটা পয়েন্টার নিলাম, এই যে নতুন জিনিস। দেন বাফার আগে থেকে জানি। দেন শেয়ার্ড আইডি একটা বললাম, শেয়ার্ড মেমোরি আইডি আমি নিলাম ইন্টিজার। দেন এখানে দেখেন কি হচ্ছে, যে এই জিনিসটা আমার এই লাইনটা বুঝতে হবে, 16 নম্বর লাইনটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। খুব বেশি এক্সট্রা লাইন নাই কিন্তু। 16 নম্বর লাইনটা কি করতেছে, আমাকে এই যে 101 তাকে টাইপ কাস্টিং করতেছে আমার ওই যে শেয়ার্ড মেমোরির জন্য কি টাইপ কনভার্ট করতেছে। দেন 1024 মানে কি, যে আমার এই যে এতটুকু আমি নিব, এতটুকু আমি নিব সাইজ। এন্ড এটা মানে কি, এটা মানে হচ্ছে যে আমার ইউজার, তারপরে ওনার গ্রুপ আর আদার সবার জন্য কি আমার পারমিশন, রিড ডেটার পারমিশন। আইপিসি ক্রিয়েট মানে কি, যে আমার আমি শেয়ার্ড মেমোরি যদি না থাকে ক্রিয়েট করো, আমি ক্রিয়েট করবো। তো এখানে যদি এখানে আমরা যদি ডাবল চেক করতেছি না যে এখান থেকে নেগেটিভ আসছে কিনা, একটু চেক করতেছি না, বাট চেক করা যায় আর কি চাইলে। আচ্ছা, তো এখানে বেসিক্যালি এগুলো ক্রিয়েট হবে, আমরা এগুলো প্রিন্ট করে দেখতেছি। এরপরে এই যে দেখেন শেয়ার্ড আইডি নাল, এগুলো ডিফল্ট যে আমাদের সিস্টেম ডিফল্ট যে ডিজাইন গুলো আছে সেগুলোই আমরা অ্যাক্সেস করবো। এন্ড এই আইডিটা দিয়ে আমি কি করবো, যে এখানে শেয়ার্ড মেমোরিটা আমি অ্যাক্সেস করবো। ওকে, দেন আমি কি করতে পারি, যে রিড করার সময় দেখেন, রিড করার সময় আমি কি করতেছি, যে আমার এই যে শেয়ার্ড মেমোরিটা, এটা শেয়ার্ড মেমোরি, এটা হচ্ছে যে আমার পিআইডি। ওকে, দেন আমি রিড করতেছি 0 থেকে। তো সেন্ডিং ডাটা সেন্ড করতে চেষ্টা করতেছি, রাইট? তো আমি এই যে সেন্ডিংটা আমি ইউজার থেকে কিবোর্ড থেকে নিচ্ছি। তো এটা কিন্তু আমি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে ডেটা নিয়ে কিন্তু আমি ওইটাতে রাইট করব। ওকে, সো কিবোর্ড থেকে রাইট করতেছি, কিবোর্ড থেকে আগে নিলাম, নিয়ে কোথায় নিলাম, কিবোর্ড থেকে বাফারে নিলাম। দেন আমি str কপি, স্ট্রিং যে লাইব্রেরিটা আছে তার একটা ফাংশন আছে স্ট্রিং কপি। সো আমার এই যে বাফার থেকে আমি শেয়ার্ড মেমোরিতে কপি করতেছি, বাফার থেকে শেয়ার্ড মেমোরিতে আমি কপি করতেছি। ওকে, সো এইভাবে কিন্তু আমরা লিখি, রাইট দিয়ে লিখতে পারবো না। ওকে, তো আমরা স্ট্রিং কপি করে বাফার থেকে আমরা শেয়ার্ড মেমোরিতে কপি করলাম, শেষ কপি হয়ে গেল। এরপরে আমি এখানে যে এই যে শেয়ার্ড মেমোরিটাকে আমি ক্যারেক্টারে কনভার্ট করে আমি এখানে প্রিন্ট করতে পারি যে এই ডেটাটা লেখা হয়েছে। ওকে, জাস্ট টু মেক শিওর, আমি এখানে বাফারটাও প্রিন্ট করলেও পারতাম, যে জাস্ট টু চেক যে কি লেখা হয়েছে। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে সেন্ডিং পার্ট। ওকে, সো সেন্ডিং এর জন্য বেসিক্যালি যে এটা ইউজ করলাম, এটা রিসিভিং এর জন্য এটা ইউজ করতে হবে। দেন আমার এখানে এটা জাস্ট এটা ইউজ করলাম। দেন ফাইনালি এখানে স্ট্রিং কপি। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখি রিসিভিং এন্ডে কি হচ্ছে। রিসিভিং এন্ডে দেখেন সেম জিনিসপত্র, সেম জিনিসপত্র। এন্ড এই যে এখানেও সেম জিনিসপত্র, এই যে এটা। তো এখানে আমরা চাইলে ওই ক্রিয়েটটা দিতে পারতাম। তারপরে এখান থেকে নাল দেখেন, এখানেও সেম জিনিস, সেম কোড। এন্ড এখানে জাস্ট আমার যে আমি এসএমটা পাইছি, শেয়ার্ড মেমোরিটা পাইছি, এখন আমার কিন্তু স্ট্রিংটার কপি করার দরকার নাই, আমি ডিরেক্টলি যে এইভাবে প্রিন্ট করতে পারি।
ক্যারেক্টারে কোন টাইপ কাস্টিং করে আমি বলতে পারি যে আমাকে ওই কি পাইছি, ওই মেমোরিতে কি রাখা আছে সেটা আমি প্রিন্ট করলাম। এন্ড প্রিন্ট করা যখন শেষ হয়ে গেল, আমার তো পড়া 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 শেষ, আমি এখন এটা ক্লোজ করতে চাই। এই এই যে শেয়ার্ড মেমোরিটাকে আমি ডিলিট করে দিতে চাই, তাহলে আমার এই যে এই ফাংশনটা যে শেয়ার্ড মেমোরি কন্ট্রোল সিটিএল এন্ড শেয়ার্ড মেমোরি আইডিটা দিতে হবে আইপিসি রিমুভ দেন নাল। এটা করলে ওই শেয়ার্ড মেমোরিটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেন ইটস ডান। কার কোনো কোশ্চেন সফার? এনি কোশ্চেন? স্যার, আমার ডিভাইসে চার্জ শেষ হয়ে গেছে। আমি কি লিভ নিতে পারি স্যার? কোনটা 3% চার্জ আছে স্যার। কারেন্ট নাই? স্যার না স্যার, উত্তরায় স্যার গতকাল রাত থেকে কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে একটু। আচ্ছা ঠিক আছে, আপনি আইডিটা লিখে উই ক্যান লিখ, Thank you, sir. সেটা আইডিটা লিখে চলে যান। আচ্ছা, সো তারপরে আসেন যে আমরা ক্লোজ করলাম, দেন শেয়ার মেমোরি ইজ ডান। দেন লাস্টলি আমাদের করার জিনিস থাকে সেটা হচ্ছে যে আমাদের মেসেজ পাসিং। আমাদের আই থিঙ্ক আর 30 মিনিটের মতো লাগবে। ওকে, সো মেসেজ পাসিংটা আসলে বেসিক্যালি যেটা কাজ করে যে আমাদের এই যে আমরা এতক্ষণ যেটা শিখলাম যে আমাদের শেয়ার কি জেনারেশন প্লাস হচ্ছে যে কি জেনারেশন প্লাস হচ্ছে যে আমাদের শেয়ার মেমোরি, সেগুলোকে আমরা কম্বাইন করে কিন্তু আমরা মেসেজ পাসিংটা অনেকটা বানাইতে পারি। ঠিক আছে, তো সেটা আমরা এখন দেখবো। আমরা ডকুমেন্টেশনটাতে একটু একটু ঘাটাঘাটি করে আসি, ডকুমেন্টেশন থেকে কিছু ইন্টারেস্টিং কিছু পাই কিনা। হ্যাঁ, তো পাইপস গেল, শেয়ার্ড মেমোরি গেল, লাস্টলি উই হ্যাভ মেসেজ পাসিং। ওকে, সো এখানে সবকিছু বলছি, আই থিঙ্ক আমি কিছু মিস করি নাই। আহ, তারপর এটা ভালো একটা ডকুমেন্টেশন। ওকে, আমাদের এখানে ডকুমেন্টেশন পড়ার অভ্যাস করতে হবে। আচ্ছা, তো কমিউনিকেশন শেয়ার্ড মেমোরিতে মেসেজ পাসিং এ কি হয় যে বেসিক্যালি দুই পাশ থেকে একটা কিউ থাকে, লাইন থাকে। তো সেই লাইনে সে সেন্ড করে, সেটাকে ইউজ করি আর কি, যে মেসেজ পাসিং হিসাবে। ঠিক আছে, তো আমাদের কিছু এখানেও কিছু লাইব্রেরি, যে মেসেজ লাইব্রেরিটা লাগবে, আইপিসি লাগবে, এগুলো লাগবে। ওকে, এখানে এখানেও আমাদের ওই যে অনেকটা শেয়ার্ড মেমোরির মতো তিনটা জিনিস। একটা হচ্ছে যে মেসেজ গেট, যেটা হচ্ছে যে ওই আমাদের যে অ্যালোকেট করতেছিল ওইখানে আইপিসি ক্রিয়েট, এই যে 006 সেম সেম লজিক, কিটা দিতে হবে, আর হচ্ছে যে আমাদের ফ্ল্যাগটা দিতে হবে। দ্যাটস ইট। আর এখানে কনস্ট্রাক্ট বলতে একটা কথা আছে, সেটা আমরা একটু পরে কথা বলবো। দেন মেসেজ সেন্ড করার জন্য এই ফাংশনটা ইউজ করতে হয়, এন্ড মেসেজ রিসিভ করার জন্য এই ফাংশনটা ইউজ করতে হয়। আর আমার এই ফাংশনটা হচ্ছে মেসেজটা ডিলিট করার জন্য। দেখেন মেসেজ তারপরে সিটিএল, ওইখানে ছিল SHM মানে শেয়ার্ড মেমোরি, আর এখানে হচ্ছে MSG মেসেজ, এন্ড সিটিএল মানে ক্লোজ করেন, অবভিয়াস জিনিস, রাইট? এন্ড এখানে মেসেজ আইডিটা দিতে হবে আইপিসি রিমুভ এন্ড নাল। সো এটা কি আগেরটার মতো অলমোস্ট সেম না? পুরা সেম কিন্তু। তো এই জন্য এইগুলো নিয়ে আমরা একটু কথা কম বলবো। আমরা এই পার্ট গুলো দেখেন, এইগুলো এখানে অনেকগুলো আর্গুমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এন্ড এইখানেও এটাও কিন্তু সেম জিনিস, তো এটা নিয়ে আমরা কথাবার্তা কম বলবো। ওকে, তো আমরা তাহলে সেন্ডিংটা আগে দেখি। হ্যাঁ, সেন্ডিংটা আগে দেখি, তারপর আমরা রিসিভে যাবো আর কি। তো মেসেজ পাসিং এ আসি। তো সেন্ডিং ওয়ানটা বুঝলে আমি সেন্ডিং টু 2 3 এমনিতে বুঝে যাবো। ঠিক আছে, তো স্ট্রাকটা কি একটু বলি। স্ট্রাকটা হচ্ছে যে এইটা আমাদের অনেকটা মানে এই যে স্ট্রাক্ট একটা অবজেক্ট, যেটা হচ্ছে স্ট্রাকচার্ড অবজেক্ট বলতে পারেন। তো বেসিক্যালি যেটা করে যে আমাদের আমাদের একটা ওপি এর একটা অবজেক্টের মধ্যে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার্স থাকে, এখানেও সেম জিনিস। তো আমি যদি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, যে দেখেন এই যে আমরা এটা ক্রিয়েট করছি স্ট্রাক্ট মেসেজ টাইপ এন্ড এস ডেটা। তো এস ডেটার মধ্যে দুইটা জিনিস থাকবে, এস ডেটা ডট, এই যে দেখেন আমার টাইপ ছিল, টাইপ থাকবে, এন্ড কি থাকবে, এস ডেটা ডট টিএক্সটি থাকবে। এই দুইটা জিনিস থাকবে। তো এটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমাদের অবজেক্টের মতো চিন্তা করতে পারেন। ওকে, তো ক্লাসের মতো চিন্তা করতে পারেন, যে এটা ক্লাসের যেমন এরকম ক্লাস ভেরিয়েবল থাকে, সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। এখানেও সেম, যে আমরা মেসেজের এটাকে স্ট্রাক্ট বলি, বা শর্টটা হচ্ছে স্ট্রাকচারের শর্ট। সো এটা হচ্ছে বেসিক্যালি যে এটা টাইপ থাকে এন্ড এটা টেক্সট থাকে। তো এটা আমরা যখন আমরা লিখতেছি, এই মেসেজ গুলো আমরা স্ট্রাকচার মেসেজ স্ট্রাকটে হবে,
কেন? কারণ প্রত্যেকটা মেসেজের একটা টাইপ থাকবে এবং ওই মেসেজটা থাকবে। ওকে, এই দুইটা জিনিস আমরা রাখতে চাই। তো চলুন আমরা কি কি করি আমরা এখানে একটু দেখি। তো এখানে খুব ছোট একটা কোড। ওকে, তো ফার্স্টে হচ্ছে যে আমাকে যে পিআইডি এগুলো এগুলো লাগবে, এটা তো আপনারা বুঝতেছেন এগুলো অলরেডি, যে আমার পিআইডি টা রাখবো, প্রসেস আইডির জন্য মেসেজ আইডিটা রাখবো। দেন এখানে আমাদের এসএনটি রাখবো, সেন্ড হইলো কিনা, ঠিক আছে, সেন্ড হইলো কিনা এটা চেক করার জন্য। এইগুলা জিনিসপত্র, ঠিক আছে, এগুলা জাস্ট না করলেও চলে, জাস্ট ডাবল চেক করা আর কি। দেন ওকে, সো এগুলা সব সেম জিনিস। আচ্ছা, এখানে গেট পিরিয়ড এর মধ্যে এটা আমাদের আগের জিনিস, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, সেম আগের সেম জিনিস শিখে আসছি তাই। সো মেসেজ গেট এই জিনিসটা যে কি করে, যে আমার ওই যে এস এম শেয়ার্ড মেমোরি গেট যেটা ফাংশনটা ছিল সেম কাজ। এই যে ওখানে আমরা 110 কে মনে হয় বা 101 কে করছিলাম, এখানে আমরা 12 কে কি টাইপের টাইপ কাস্টিং করতেছি। দেন আমরা প্যারামিটার হিসাবে এই যেটা এটা পাস করতেছি, যে আমরা 6 মানে সবাইকে পারমিশন দিলাম রিড রাইটের, আর হচ্ছে আইপিসি ক্রিয়েট, মানে না থাকলে ক্রিয়েট করে নিবা। ওকে, আচ্ছা, তারপরে যদি -1 আসে দ্যাট মিনস এরর। ওকে, সো এগেন এটা চেক না করলে হয়, করলেও হয়। ওকে, আচ্ছা, তারপরে রিড আমরা কোত্থেকে রিড করতেছি, আমাদের কিবোর্ড থেকে রিড করতেছি। ওকে, সেম জিনিস আমরা ক্লাসের শুরু থেকে শিখে আসতেছি। দেন এখানে একটা কাহিনী হচ্ছে যে এস ডেটা ডট টাইপ, যেটা আমি বলছিলাম যে ওর টাইপ ফাংশন থাকবে, এখানে টাইপের মধ্যে আমরা জোর করে এখানে টু বসাই দিছি। এটা এটা আমরা ইউজার অ্যাসাইন করতে পারে, বা ডিফারেন্ট মেসেজে ডিফারেন্ট টাইপ থাকতে পারে। ওকে, তো এটা জিরো হবে না, বাট অন্য একটা গ্রেটার দেন জিরো একটা ভ্যালু। ওকে, আচ্ছা, তো মেসেজের টাইপ বলতে পারেন যে জিরো টু, মেসেজের টাইপ যদি টু হয় এটা এক ধরনের মেসেজ, মেসেজের টাইপ যদি থ্রি হয় সেটা আরেক ধরনের মেসেজ, ফোর হলে আরেক ধরনের মেসেজ, এরকম অনেক ধরনের টাইপ হতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসেন যে আমি স্ট্রিং কপি করতেছি কোথায়, বাফার থেকে, যেটা আমার ওই যে আমি কিবোর্ড থেকে বাফারে নিয়ে রাখছিলাম, সেই বাফার থেকে আমি এখন ওই স্ট্রাক্টের ওই যে এস ডেটা ছিল, যেটা এস ডেটা, সেই এস ডেটা স্ট্রাক্টের টেক্সটের মধ্যে রেখে দিলাম। আর ওর টাইপে তো আগে থেকে আমি দুই বসাই দিছি, তাই না? তাহলে মেসেজটা আসছে আসছে কিবোর্ড থেকে, আর টাইপটা আসছে 2 থেকে। আমি চাইলে কিন্তু ইউজার থেকে জিজ্ঞেস করতে পারতাম যে টাইপটা কি, জিজ্ঞেস করে আমি সেটা রাখতে পারতাম কোথায়, টাইপে রাখতে পারতাম। আর যে লেখাটা মেসেজটা সেটা আমি টেক্সটে রাখতে পারতাম। এখানে ওরা ডিরেক্ট রেখে দিছে, সমস্যা নাই, এটা ইউজার থেকে নেওয়া যায়। আচ্ছা, এরপরে স্ট্রিং কপি ইউজ করে কিন্তু করছি, এসটিআর কপি। ওকে, তারপরে আমি কি করলাম, মেসেজ সেন্ড, এই মেসেজটা কিন্তু আমাকে এখন সেন্ড করতে হবে। হুম, আমি মেসেজ নামে যে স্ট্রাকচারের মধ্যে রাখছি, কিন্তু আমি এখনো সেন্ড করি নাই। তো সেন্ড করার জন্য আমাকে কি করতে হবে, মেসেজ আইডি দিতে হবে। মেসেজ আইডি যেটা হচ্ছে আমি যেটাকে ক্রিয়েট করলাম, মেসেজ আইডি। তারপরে আমাকে এই যে ডেটাটা দিতে হবে, যে ডেটাটা আমি পাঠাবো সেই ডেটাটার পয়েন্টটা দিতে হবে। তারপরে ওই ডেটাটার সাইজ দিতে হবে, এটা হচ্ছে আমার ক্যাশ ডেটার সাইজ। এন্ড জিরো দিয়ে আমাকে ডিফল্ট, ওই যে যেটা বললাম আমরা ডিফল্ট সিস্টেম মেসেজ, ডিফল্টটা ইউজ করে আমরা সেন্ড করবো ডেটা। তো ডেটাটা সেন্ড হয়ে গেল, আমরা এখানে এটাকে ইকুয়াল দিয়ে আমরা এটাকে চাইলে ওর আউটপুটটা রাখতে পারি, রেখে আমরা বলি যদি -1 আসে দ্যাট মিনস সেইটা কি হয় নাই, ক্রিয়েট হয় নাই, এরর আসছে। ওকে, এন্ড আমরা চাইলে এখানে প্রিন্ট করতে পারি যে আসলে এটা ডেটাটা সেন্ড হয়েছে। ওকে, দ্যাটস ইট। এখান থেকে আরো কোনো কোশ্চেন? এই এখান থেকে আরো বেসিক্যালি আমাদের এখানে দুইটা জিনিস আমরা নিউ পাইছি। এটা হচ্ছে এই জিনিসটা তো পুরোপুরি একদম আগের জিনিস, এন্ড এই লাইনটা নিউ, হুইচ ইজ মেসেজ সেন্ড। ওকে, তো এইটা আমাদের বুঝলেই হবে। আর স্ট্রাক্ট টাইপটা, এই টাইপটা তো বললাম যেটা হচ্ছে এটা ক্লাসের মতো চিন্তা করতে পারেন, যে দুইটা ভ্যালু থাকবে, ঠিক আছে ওইটা। আচ্ছা, সো দিস ইজ ইট, এটা হচ্ছে আমার সেন্ডিং পার্ট। এন্ড লাস্টলি আমরা আসি আমাদের রিসিভিং পার্টে। তো রিসিভিং পার্টে কি আবারও বাঞ্চ অফ লাইব্রেরিজ। ওকে, দেন সব জিনিস সেম। এখানে আইএনটি সেন্ডের জায়গায় আইএনটি রিসিভ করতেছি আমরা। এন্ড এখানে বেসিক্যালি বাফার নিচ্ছি এন্ড এভরিথিং স্ট্রাক ডাটা, ঠিক আছে। তারপরে আমরা এই লাইনটাও কিন্তু সেম দেখেন, আইপিসি ক্রিয়েট, এই যে 12, এখানেও কিন্তু আমরা 12 ইউজ করতেছি, একটু মনে রাখেন। ওখানে আমরা 12 ইউজ করেছিলাম, এখানে আমরা 12 ইউজ করতেছি, কারণ শেয়ার্ড মেমোরি হবে, সেম লোকেশন। তো এখানে মেসেজ কত 12, এন্ড এখানে আমার মেসেজ আইডি হচ্ছে যে চেক করতেছি, ডাবল চেকিং। ওকে, এন্ড এখানে মেসেজ রিসিভ। তো রিসিভটা আমরা এখানে ডিরেক্ট ইফ এর মধ্যে লিখে ফেলছি। ওকে, সো আমরা চাইলে এটাকে আলাদা ভেরিয়েবলের মধ্যে মেসেজ ওই যে রিসিভের মধ্যে আইএনটি রিসিভের মধ্যে লিখতে পারতাম, রিসিভের মধ্যে লিখে তারপরে চেক করতে পারতাম যে ইফ রিসিভ লেস দেন 0, তাহলে বলতাম যে এরর। ওকে, বাট ওইটা ডিরেক্টলি করে ফেলছে। আচ্ছা, তো তো এখানে কি হচ্ছে যে আমরা মেসেজ আইডিটা পাস করতেছি, দেন ওই যে ডেটাটা যেটা আর ডেটা রিডিং ডেটা, এইখানে আমি রিড করব বেসিক্যালি ডেটাটাকে। তো মেসেজ আইডিটা এইটার মধ্যে আমি যেন সেভ হয়। দেন সাইজ অফ রিসিভিং ডেটা, তো আমার উইন্ডো ডেটা যেটা সেটা আমি এখানে চাই। আর -4 মানে কি, এটা একটু পরে এক্সপ্লেন করবো। -4 মানে হচ্ছে যে বেসিক্যালি মেসেজ টাইপ, আমি কোন ধরনের মেসেজ টাইপ চাই। হুম,
এটা আসতেছে, মাইনাস কেন আসতেছে। তারপরে আইপিসি নো ওয়েট, আইপিসি নো ওয়েট মানে হচ্ছে যে ওয়েট করার দরকার নাই, ঠিক আছে, ওয়েট না করে আমাকে তুমি ডেটাটা দিয়ে দাও, ঠিক আছে, মানে হচ্ছে যে এটাও একটু পরে বুঝাচ্ছি। তো আমাদের -4 আর আছে যে আইপিসি ওয়েট, এই দুইটা প্যারামিটার আমাদের জানতে হবে যে এটা কি কি মিন করতেছে। ওকে, দেন আমার ডেটাটা কোথায় আসবে, আর ডেটাতে আসবে, আর ডেটার লোকেশনে আমার মেসেজটা কপি হবে, রাইট, রিসিভ হবে। দেন আমি আর ডেটা ডট টিএক্সটি প্রিন্ট করলে আমি কিন্তু ডেটাটা পেয়ে যাব, কারণ আমার এই যে স্ট্রাক যেটা ছিল সেটার মধ্যে কি ছিল, যে আমার ডেটা টেক্সট ছিল আর হচ্ছে যে আমার টাইপ ছিল, রাইট। সো এখানে কিন্তু মেসেজ টাইপটা কোথাও লাগে নাই, বাট টাইপটা লাগছে অ্যাকচুয়ালি এইখানে, আমরা এই যে এই ফোরটা ইউজ করছি সেখানে টাইপটা ইউজ হয়েছে আর কি, আমরা দেখবো একটু পরে। দেন যখন আমি রিসিভ করা শেষ করে ফেলছি, দেন আমি মেসেজ সিটিএল দিয়ে আমি কি করবো, মেসেজ আইডি আইপিসি রিমুভ আইডি শেষ, বেসিক্যালি ক্লোজ করে দিলাম। ওকে, সো দিস ইজ জাস্ট এটাই, জাস্ট পার্থক্যটা এটাই যে আমাকে রিসিভ ইউজ করতে হবে, এখানে স্যান্ড ইউজ করছি, এখানে আমাকে রিসিভ ইউজ করতে হবে। তো আমাকে জাস্ট এখন রিসিভের জন্য এই দুইটা প্যারামিটার নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। তো এই দুইটা প্যারামিটার এখানে বেসিক্যালি নো আইপিসি নো ওয়েটের জায়গায় আইপিসি এক্সিট হতে পারে, অ্যাকসেপ্ট হতে পারে, তারপর নো এরর আছে, অনেক কিছু অপশনস আছে। বাট এই ক্লাসে আমরা দুইটা শিখবো, সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট, মেসেজ অ্যাকসেপ্ট আইপিসি এর জায়গায় মেসেজ অ্যাকসেপ্ট, আর এটা হচ্ছে যে আইপিসি নো ওয়েট। তো রিটার্ন ইমিডিয়েটলি হয় নো মেসেজ ইজ ফাউন্ড ইন দ্য কিউ। তো অনেক সময় সে যেটা করে, সে দেখে, সে যাওয়ার পর যখন দেখে যে কিউতে কোনো মেসেজ নাই, সে ওয়েট করে, যে প্রসেস হয়তো অন্য প্রসেস হয়তো মেসেজ লিখতেছে, সে ওয়েট করে। তো আমি চাচ্ছি না, আমাকে এখনই দিয়ে দাও, যা আছে তাই দিয়ে দাও, না থাকলে নাই। ওকে, আর মেসেজ অ্যাকসেপ্ট যেটা, সেটা বুঝার আগে আমাকে ওখানে আগে এটা বুঝতে হবে, নাম্বারটা বুঝতে হবে যে এখানে এই নাম্বারটা কি মিন করে। সো মেসেজ টাইপ, এই যে, তো ফার্স্টে আমার মেসেজ আইডি, তারপরে আমি কোথায় মেসেজটা রিসিভ করব, তারপরে সাইজটা কি, তারপরে মেসেজ টাইপটা কি। তো সাইজটা তো আমরা বুঝলাম। আচ্ছা, মেসেজ টাইপটা হচ্ছে এটা, ফোর্থ আর্গুমেন্ট মেসেজ টাইপ, এটা একটু পড়তে হবে। সো এটার অপশন আছে কিছু। সো হইতে পারে জিরো, জিরো মানে হচ্ছে দ্য ফার্স্ট মেসেজ ইন দ্য কিউ উইল বি লিস্ট। সো যে মেসেজের যে লাইনটা আছে, সেই লাইন থেকে ফার্স্ট এটা তুমি নিয়ে আসো। যদি আমি জিরো বসাইতাম, দ্যাট মিনস আমি ফার্স্ট এটা নিয়ে আসো। ওকে, সো আমি এখানে কোডটা দেখাই, আমি ক্লোজ করে দিলাম কোডটা। আহ না, করি নাই। সো রিসিভিং এর জন্য দেখেন, এখানে যদি আমি জিরো বসাইতাম, এটা যদি আমি জিরো বসাইতাম, দ্যাট মিনস হচ্ছে যে আমার মেসেজ তো অনেকগুলো আসছে, তুমি একদম ফার্স্ট মেসেজটা নিয়ে আসো। ওকে, আচ্ছা, এরপরে আর কি অপশন আছে আমরা একটু দেখি। সো ক্লোজ। আচ্ছা, তারপর একটা পজিটিভ ইন্টিজার। সো রিড দ্য কিউ অফ দ্য মেসেজ অফ দ্যাট টাইপ, দ্যাট মিনস আমি যদি 10 লিখি তো আমাকে 10 দিয়ে দিবে। সো সো যেমন ধরেন যে আমার এখানে বলছে যে দ্য মেসেজ রিড অনলি দ্য ফার্স্ট মেসেজ অফ টাইপ 10। সো মনে করেন যে আমার মেসেজের টাইপ আছে অনেকগুলো, যে এখানে আমি কোথায় যেন ছিল এইখানে। তো আমার মেসেজ যদি আমি এখানে লিখতাম যে, ধরেন আমি 5 লিখলাম, 5, আর মেসেজের টাইপ গুলো এখানে আমি লিখি, যে অনেকগুলো মেসেজ আসছে, হ্যাঁ। তো ফার্স্ট মেসেজটা হচ্ছে টাইপ, মনে করেন যে 2, তারপর একটা 4, তারপর একটা 5, তারপর একটা আবারও 5, তারপর একটা আবারও 5, 6, তারপর একটা আবারও 5, এরকম। তো অনেকগুলো মেসেজ আসছে। এখন আমি কি লিখছি, আমি লিখছি টাইপ 5। তো সে কি করবে, এই যে দেখেন এখান থেকে দেখবে, এটা কি টাইপ 5 না, এটা কি টাইপ 5 না, এটা কি টাইপ 5, হ্যাঁ। তো এই মেসেজটা, এই মেসেজটা সে কি করবে, রিসিভ করবে, এই মেসেজটা সে রিড করবে। বুঝতে পারছি এটুকু? পজিটিভ থাকলে কি হয়, পজিটিভ ইন্টিজার। বুঝে যায়? হ্যালো হ্যালো। হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারতেছি। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তো এরপর আসেন যে আমার এখানে 5 মিনস হচ্ছে যে আমার এই যে আমার অনেকগুলো 5 আছে, কিন্তু আমি ফার্স্ট এটা নিব। ওকে, এটা মিন করতেছে। আচ্ছা, এখন যদি আমি -5 দিয়ে দিই, -5 দিয়ে দিই মানে হচ্ছে যে 5 এর নিচে স্মলেস্টটা নিবে, 5 বা 5 এর নিচে স্মলেস্ট। তাহলে এখানে স্মলেস্ট কত, ধরেন এখানে আবার এই লেস্ট লাস্টে আবার 1 আছে। ওকে, তাহলে সে কোনটা নিবে, সে কিন্তু 2 কে নিবে না, সে 1 কে নিবে, স্মলেস্ট হচ্ছে 1। ওকে, তো এইটাই আমরা এখানে বেসিক্যালি আমাদের এখানে লেখা আছে। আবারও হারাই ফেললাম, ওই যে। তো যখন নেগেটিভ ইন্টিজার থাকে, সো রিড দ্য ফার্স্ট মেসেজ অফ দ্য লোয়েস্ট টাইপ লেস দেন অর ইকুয়াল টু দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য মেসেজ সেইস। তার মানে যদি -5 লেখা থাকে, দেন ইট রিড দ্য ফার্স্ট মেসেজ অফ দ্য লেস দেন 5। সো লেস দেন 5 মেসেজ টাইপ 1 to 5, সো এক নাম্বারটা সে আগে পড়বে। ওকে, আচ্ছা,
তারপর ফিফথ আর্গুমেন্টে বললাম তো 0 যদি পাস করি তাহলে ওয়েট ফর ওয়েটস ইফ দেয়ার ইজ নো মেসেজ, ওয়েট করবে। যদি মেসেজ না আসে তাহলে ওয়েট করবে। আর যদি আমি আইপিসি নো ওয়েট বলি তাহলে ওয়েট করবে না। আর যদি মেসেজ অ্যাকসেপ্ট বলি তাহলে কি হয়, এটা হচ্ছে আমার ওই যে টাইপের সাথে কানেক্টেড। তো ইফ দ্য মেসেজ টাইপ প্যারামিটার ইজ পজিটিভ ইন্টিজার দেন রিটার্ন দ্য ফার্স্ট মেসেজ হোস্ট টাইপ ইজ নট ইকুয়াল টু দ্য গিভেন। দ্যাট মিনস আমি যদি এইটা বলি যে আমি এখানে আমি যদি এখানে মেসেজ অ্যাকসেপ্ট দেই, বানানটা মনে হয় ভুল লিখছি, এটা যদি দেই আর এখানে যদি আমি 5 দেই, এটা মিন করবে যে সে আসলে যে 5 ছাড়া অন্য অন্যগুলা রিড করবে, বাট ফার্স্ট ওয়ান এই যে 2, 2 কিন্তু 5 না। দ্যাট মিনস ধরেন এখানে 5 আছে, এখানে 5 আছে, তো সে 5 দেখলো যে 5 না, নট দিস ওয়ান, 5 নট দিস ওয়ান, 2 নট 5, হ্যাঁ তাহলে 2 নিলাম। বুঝতে পারছি? তো এটাই কিন্তু সে বলতে যাচ্ছে যে আসলে আমি কি করতেছি, যে রিসিভ করতেছি ইফ দ্য মেসেজ ইজ নট, এই যে অ্যাকসেপ্ট, যেটা অ্যাকসেপ্ট করলে কি হয় যে আমার বানানটা একটু চেক করে নাই, বানানটা তো ভুল লিখতে পারি। তো ফার্স্ট মেসেজ হোস্ট টাইপ ইজ নট ইকুয়াল টু দ্য গিভেন ইন্টিজার, সো ফার্স্ট রিটার্ন দ্য ফার্স্ট মেসেজ যেটা টাইপ নট। সো আমি পাঁচ গুলো স্কিপ করে 2 তে চলে গেছি। ওকে, আচ্ছা। এন্ড এখানে আরেকটা আছে যে মেসেজ নো এরর, বেসিক্যালি আছে যদি আমি এক্সট্রা মেসেজ সাইজটা থেকে যদি আমার অ্যাকচুয়াল মেসেজটা বড় হয় তাহলে ওই মেসেজটা বেসিক্যালি নো এররে বাদ দিয়ে ট্রাঙ্কেট করে দিবে আর কি, ঠিক আছে? তো এরকম কিছু আছে, এরকম আরো কিছু অপশনস আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তো এই হলো আমাদের বেসিক্যালি আমাদের শেয়ার মেমোরিয়ার জিনিস। আমরা মোটামুটি সবকিছু কভার করেছি। এখন বাকি 2টা ফাইল দিয়ে সেটা আমরা একটু একটু মুখে মুখে আমি বলে দিই যে কি করতেছে, আপনারা বাসায় রান করলে বুঝবেন। তো ফার্স্টে এটা আমরা রিসিভ 1 শেয়ার 1 আমরা শেষ করলাম। সেন্ডিং 2 তে যেটা করতেছে, সেন্ডিং 2 তে সে আসলে বারবার মেসেজ সেন্ড করতেছে। দেখেন, একটা হোয়াইল লুপ চালাই, সে বারবার ওই মেসেজ সেন্ডিং করতেছে। কতক্ষণ সেন্ড করতেছে? যতক্ষণ না আপনি ইউজার ডান ইনপুট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সে কি করতেছে, এই সেন্ড করেই যাচ্ছে। ওকে, সবগুলো মেসেজ কিন্তু ওই যে লাইনে কিউতে জমা হচ্ছে, প্রত্যেকবার একটা একটা করে টাইপ আসতেছে, দেন আপনি ওই টাইপ হিসাবে আপনি ডেটা দিচ্ছেন। ওকে, আচ্ছা। এরপরে এটা বেসিক্যালি কাজ। আর রিসিভিং এন্ডে হোয়াইল লুপ চালাই, ওই সেম কাজটাই, সেম কোডটাই, জাস্ট হোয়াইল লুপ চালাই চালাই বারবার রিড করতেছে। ওকে, যতক্ষণ না আপনি ডান করতেছেন। ওকে, আচ্ছা, দ্যাটস ইট। আর 3 নাম্বার যে সেন্ডিংটা, সেটা হচ্ছে যে এখানে আমার দেখেন ইন্টিজার অফ এ, মানে এখানে একটা লিস্ট আছে বা অ্যারে আছে যেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের মেসেজ। আমরা এতক্ষণ টাইপটা ফিক্স রাখছিলাম, এখন আমাদের টাইপটা দেখেন প্রত্যেকবার এই যে এস ডট লুপ চালাচ্ছি i = 5, তো আমার ডেটা এস ডট ডেটা টাইপ ইকুয়াল টু এ অফ আই। তার মানে প্রত্যেকটা মেসেজের টাইপ হচ্ছে 1 2 3 4 5, এরকম ডিফারেন্ট টাইপের মেসেজ আমি পাস করছি। 5 বারে আমি 5 টাইপের ডেটা ডেটা পাঠাচ্ছি। এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে 1 টাইপ, এইটা হচ্ছে 2 টাইপ, এটা হচ্ছে 3 টাইপ, এটা হচ্ছে 4 টাইপ, এটা হচ্ছে 5 টাইপের ডেটা। ওকে, এরকম করে আমি ডেটা সেন্ড করতেছি। অ্যাজ সিম্পল এজ দ্যাট। সেম জিনিসটাই আমি জাস্ট 5বার লুপ চালাচ্ছি। আর রিসিভিং এন্ডে কি হচ্ছে, রিসিভিং এন্ডে ওই যে 5 ধরনের না, দেখেন আমি অন্য একটা অর্ডারে রিসিভ করতেছি। তো কোন অর্ডারে আমি তাকে চাই সেটা, ঠিক আছে? তো রিসিভিং এন্ডেও একটা ফর লুপ চালাচ্ছি 5বার চালাই, এই যে এই অর্ডারে আমি ডেটাগুলোকে রিড করতেছি। দ্যাটস ইট। ওই কোডটাই জাস্ট রিপিটেডলি আমার ফর লুপে চলতেছে। বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন সোফার? এনি কোশ্চেন? আচ্ছা, তো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করি, দেন উই ক্যান, স্ক্রিনটা শেয়ার করা হয়ে গেছে রাইট? সো রেকর্ডিংটা